হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। আমি ফেসবুকে একটা কমেন্ট করে দিই। ওকে, কি অবস্থা সবার? আমাকে একটু বলো অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। ওয়েব অ্যাপে যারা আছে একটু বলো অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। আজকে আমরা জটিল সংখ্যা এইটার 10 নম্বর ক্লাসটা করব। এটার পরে আমাদের আর একটা ক্লাস লাগবে। তো আজকে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এককের ঘনমূল বা ওমেগা নিয়ে কথা বলবো। এককের ঘনমূল বা ওমেগা নিয়ে কথা বলবো। তো আমরা শুরু করতেছি। যারা জয়েন হইছো এই অঙ্কটা একটু করো। এটা গত ক্লাসের রিলেটেড। এটা সবাই একটু করতে থাকো, বাকিরা একটু জয়েন হতে থাকুক। আমরা তারপর শুরু করব। দেখো এখানে কি দেওয়া আছে, একটা জটিল সংখ্যা দেওয়া আছে এবং একটা জটিল সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণটা কি নির্দেশ করবে? সবাই একটু তাড়াতাড়ি করো। ওয়েব অ্যাপে সবকিছু ঠিক আছে তো? যারা জয়েন হয়েছ বলো তো। হ্যাঁ, ঠিক আছে। ওকে, দেখো এখানে আমাদের একটা জটিল সংখ্যা z ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই আই ওয়াই দেওয়া আছে। তোমাকে z ইন্টু জেড বার ইকুয়ালস টু 1। তোমাকে যে জটিল সমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে z ইন্টু জেড বার ইকুয়ালস টু 1। এখন এটা কি নির্দেশ করে? আমরা জটিল সমীকরণ দেখে সরাসরি বলতে পারবো না। তো আমাদের কি করতে হবে? এটাকে নর্মাল সমীকরণে নিয়ে আসতে হবে। তুমি যদি নর্মাল সমীকরণে নিয়ে আসো, z এর জায়গায় কি হবে? এক্স প্লাস আই ওয়াই, আর z বারের জায়গায় কি হবে? এক্স মাইনাস আই ওয়াই, তাই না? ইকুয়ালস টু 1। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তুমি যদি অ্যাপ্লাই করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে। আই স্কোয়ারের ভ্যালু যেহেতু -1, তার মানে এটা কি আসলো? এটা একটা বৃত্তের সমীকরণ, তাই না? এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র কত? যার কেন্দ্র হচ্ছে 0,0, ব্যাসার্ধ হচ্ছে 1। এটা একটা বৃত্তের সমীকরণ। সবাই কি বুঝলাম? এটা একটা বৃত্তের সমীকরণ। আচ্ছা, এখন আমি যদি এই কোয়েশ্চেনটাই একটু চেঞ্জ করে দিতাম, কি চেঞ্জ করব? আমি রাইট সাইডে 1 এর জায়গায় 0 বসায় দিলাম। তাহলে আমাদের সমীকরণটা কি আসতো বলো তো? তখনও আমাদের সমীকরণটা কিন্তু একটা বৃত্তের সমীকরণই আসতো, বাট এমন একটা বৃত্ত যার ব্যাসার্ধ কত? 0। যার ব্যাসার্ধ হচ্ছে 0। তো 0 ব্যাসার্ধ বিশিষ্ট এমন বৃত্তকে কি বলা হয়? বিন্দু বৃত্ত, তাই না? তখন অ্যান্সারটা কি হয়ে যাইতো? বিন্দু বৃত্ত। ওকে, ঠিক আছে। যারা জয়েন হয়েছে, আমরা এখনো শুরু করি নাই আজকের টপিক। আমাদের আজকের টপিকটা এখান থেকে শুরু হবে। এককের ঘনমূল বা ইউনিটি, কিউব রুট অফ ইউনিটি। এক মানে হচ্ছে এক, একক মানে হচ্ছে এক। একের ঘনমূল বের করে আমরা শিখছিলাম না? যে কোনো জটিল সংখ্যার 3টা ঘনমূল হয়, তাই তো? একেরও 3টা ঘনমূল হয়, যেটা আমরা বের করা শিখছি অলরেডি। তো ওই 3টা নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করব আজকের ক্লাসে আর নেক্সট ক্লাসে। এখান থেকে প্রশ্ন আসে প্রতি বছরই, সব জায়গায় এখান থেকে প্রশ্ন আসে। তো আমরা শুরু করতেছি এককের ঘনমূল। আমরা প্রথমে ওই এককের ঘনমূলটা আবার একটু বের করা দেখব, যেটা আমরা আগেই করছিলাম। কিউব রুট অফ 1, এই ভ্যালুটা আমরা আবার একটু বের করা দেখি। সবাই একটু নিজেরা করতে থাকো আমার সাথে সাথে, আমারটা দেখো না, আমারটা ফলো করো না। কিউব রুট অফ 1 আমরা যেন কেমনে ঘনমূল বের করতাম? এটার ভ্যালু জেড ধরে নিতাম, তারপর দুই পাশে কিউব করে দিতাম, তাই না? জেড কিউবের ভ্যালু আসতো 1। আমি যদি এক পাশে নিয়ে আসি, জেড কিউব মাইনাস 1 কিউব ইকুয়ালস টু কত? 0, তাই না? তারপর এখানে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা যদি ভাঙাই, জেড মাইনাস 1 ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড প্লাস 1 ইকুয়ালস টু 0। এখান থেকে আমি জেড এর ভ্যালু পাইতাম হচ্ছে 1, আর এখান থেকে আরো দুইটা পাওয়া যেত। ওই দুইটা ভ্যালু আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি। ওই দুইটা ভ্যালু দেখতে এরকম, -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2। আরেকটা যেন কি ছিল?
একটু মনে করে দেখো, আমরা কিন্তু করছিলাম -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। এই ছিল আমাদের একের 3টা ঘনমূল, এই ছিল আমাদের একের 3টা ঘনমূল, তাই তো? আচ্ছা, এখন আমাদের সুবিধার্থে সোজা হয় নাই মনে হয়, দাঁড়াও এটা একটু সোজা করে লিখি। -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। এগুলো বেশ মানে জটিল নাম্বার, তাই না? মানে দেখতে কেমন কুৎসিত কুৎসিত, বিদঘুটে বিদঘুটে। তো আমরা যেটা করব, আমরা যেহেতু এগুলো নিয়ে অনেক কাজ করব, এগুলোকে সুন্দর একটা নাম দিয়ে দিই। এগুলোকে খুব সুন্দর সুন্দর কয়েকটা নাম দেওয়া হয়। প্রথমটা, এটা তো দেখতে সুন্দর, এটা ওয়ানই থাকুক, মানে দেখতে জটিল না, কমপ্লেক্স না। বাট এটা যেহেতু জটিল, আমাদের যেই কাল্পনিক মূল, এককের যেই কাল্পনিক মূল দুইটা, ওই দুইটাকে আমরা একটাকে ওমেগা আর একটাকে ওমেগা স্কোয়ার দিয়ে প্রকাশ করি। কোনটা ওমেগা আর কোনটা ওমেগা স্কোয়ার এইটা ফিক্সড না। এককের যেই জটিল মূল, দুইটা কাল্পনিক মূল আছে, ওয়ান তো বাস্তব মূল, দুইটা কাল্পনিক মূল আছে, ওই দুইটা কাল্পনিক মূলের একটাকে আমরা ওমেগা আর একটাকে ওমেগা স্কোয়ার দিয়ে প্রকাশ করি। কোনটা ওমেগা আর কোনটা ওমেগা স্কোয়ার এটা কিন্তু ফিক্সড না। তুমি একটাকে ওমেগা ধরলে অন্যটা ওমেগা স্কোয়ার হয়ে যাবে। তুমি কিন্তু উল্টাও ধরতে পারতা, তুমি কিন্তু প্রথমটাকে ওমেগা স্কোয়ার ধরতে পারতা, পরেরটাকে ওমেগা ধরতে পারতা, কোনো অসুবিধা নেই। তোমার যেটা সুবিধা মনে হয় সেটাই ধরবা। আর তুমি যদি একান্তই ধরতে যাও, মাঝখানে যেটা প্লাস আছে না, ওইটাকে ওমেগা ধরে নিও। মাঝখানে যেটা প্লাস আছে ওইটাকে ওমেগা ধরে নিও, তোমার ইচ্ছা। তুমি কিন্তু এটাকে ওমেগা স্কোয়ারও ধরতে পারো, আমি বারে বারে বলতেছি। ওকে, ঠিক আছে। এখন এই যে এককের ঘনমূল, এককের 3টা ঘনমূল পাইছি, এই 3টা ঘনমূলের কিছু বৈশিষ্ট্য দেখব। এই 3টা ঘনমূলের কিছু বৈশিষ্ট্য দেখব। আমাদের প্রথম যেই প্রপার্টি আমরা দেখছিলাম না, এনতম মূল কয়টা পাওয়া যায়? 3টা পাওয়া যায়। এখানে 3টা ঘনমূল পাওয়া গেছে, তাই না? তারপর আরেকটা কথা বলছিলাম না, এই যে ঘনমূল 3টা, এদের যোগফল যদি বের করো, যোগফল সবসময় শূন্য না? এই যে ভেক্টর দিয়ে দেখাইছিলাম, যে কোনো জটিল সংখ্যার এনতম মূল পাওয়া যায় এন সংখ্যক। ওই এন সংখ্যক মূল তুমি যদি যোগ করো, যোগফল শূন্য হয় না? এই 3টা যোগ করে দেখবা যোগফল শূন্য। একটু পরে আমরা এটা আবার ডিটেলসে দেখব। আমাদের এককের যেই 3টা ঘনমূল, সেই 3টা ঘনমূল যোগ করলে কি যোগফল 0 হবে? শুধু একক না, যে কোনো জিনিসের এনতম মূল যেই এনটা পাওয়া যাবে, ওই এনটা যোগ করলে তুমি কি যোগফলটা 0 পাবা। 2 নম্বর প্রপার্টি কি? আমাদের যেই মূলগুলা পাওয়া গেছে, ওই মূলগুলা তুমি যদি গুণ করো, তাইলেই তো জেডটা ফেরত পাবা, মানে 1টা ফেরত পাবা, তাই না? যার মূল বের করছো ওই মূলগুলা যদি গুণ করে দাও, তাহলে ওই যার মূল বের করছো ওইটা ফেরত পাবা, তাই না? তার মানে আমাদের এককের যেই 3টা ঘনমূল, ওই 3টা তুমি যদি গুণ করে দাও, তার ভ্যালু কি? একক পাওয়া যাবে। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি? ওমেগা কিউব এই ভ্যালু কত? 1 এর সমান, তাই না? অন্যভাবে তুমি এভাবেও বলতে পারো, এইটাকে তুমি যদি কিউব করো 1 ফেরত পাবা না, কারণ 1কে ঘনমূল করেই তো এটা পাইছো। তো এটাকে কিউব করলে কি 1 ফেরত পাবা, তাই না? আবার এটাকে কিউব করলে 1 ফেরত পাবা, কারণ 1কে ঘনমূল করেই তো এটা পাইছো। এটাকেও কিউব করলে 1ই পাবা। ওকে, আচ্ছা, 3 নাম্বার যেই প্রপার্টিটা, সেটা হচ্ছে আমাদের যেই 3টা মূল পাওয়া গেছে 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার, তাদের সবার মডুলাস ভ্যালু সমান। এটা কিন্তু আমরা দেখছিলাম একটা প্রপার্টি হিসেবে, তাই না? যেই মূলগুলা পাওয়া যাবে তাদের সবার মডুলাস ভ্যালু সমান। 1 এর মডুলাস তো 1ই, 1 এর মডুলাস তো 1ই। এটা একটা জটিল সংখ্যা না? এটার মডুলাস বের করে দেখো, এটার মডুলাসও 1 হবে। একটু বের করে দেখো, এই যে ওমেগা, ওমেগার মডুলাসটা তোমরা বের করতে পারবা সবাই। জটিল সংখ্যা তো, জটিল সংখ্যার মডুলাস বের করা যায় না? √অফ বাস্তব অংশের বর্গ প্লাস কাল্পনিক অংশের বর্গ, এটার ভ্যালুও দেখবা 1 হয়। আবার ওমেগা স্কোয়ার, এটার মডুলাস যদি বাইর করো, এটার ভ্যালু কি 1 হবে। তো যেই 3টা মূল পাওয়া গেছে তাদের সবার মডুলাস ভ্যালু কি হবে? সেম হবে, মডুলাস ভ্যালু সেম হবে। এরপর 4 নম্বর প্রপার্টি হচ্ছে আমাদের যেই কাল্পনিক ঘনমূল দুইটা ওমেগা আর ওমেগা স্কোয়ার, একটাকে বর্গ করলে আরেকটা ফেরত পাবা, একটাকে বর্গ করলে আরেকটাকে ফেরত পাবা। মানে তুমি যদি ওমেগা স্কোয়ার, আচ্ছা তুমি যদি ওমেগা চিন্তা করো, দুইটা ঘনমূল না, দুইটা কাল্পনিক ঘনমূল ওমেগা আর ওমেগা স্কোয়ার, ওমেগাকে যদি বর্গ করো তাহলে ওমেগা স্কোয়ার পাবা। এটা তো দেখেই বোঝা যাচ্ছে। ওমেগাকে যদি বর্গ করো তাহলে ওমেগা স্কোয়ার পাবা, এটা তো আসলে দেখেই বোঝা যাচ্ছে। বাট তুমি ভ্যালু থেকেও বলতে পারো, -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2। কাল্পনিক ঘনমূলের একটাকে বর্গ করলে তুমি আরেকটা ফেরত পাবা। একটু বর্গ করেই দেখো, বাসায় এগুলো নিজেরা করবা, বুঝছো?
একটাকে বর্গ করলে তুমি কি আরেকটা ফেরত পাবে, এটাকে বর্গ করলে ওইটা পাওয়া যায়। ক্যালকুলেটর দিয়ে করে দেখতে পারো, ক্যালকুলেটর হ্যাক্সে পড়াইছি কিন্তু। আচ্ছা, উল্টাভাবে তুমি দ্বিতীয়টাকে বর্গ করলে প্রথমটা ফেরত পাবা। তার মানে হচ্ছে তুমি যদি ওমেগা স্কোয়ার এইটাকে বর্গ করো, এটা দ্বিতীয়টা, তাহলে প্রথমটা ফেরত পাবা। ঠিক আছে, তাহলে কি ওমেগা ফেরত পাবা। তুমি ক্যালকুলেটর দিয়ে একটু চেক করে দেখো, -1 -√3i এটাকে যদি বর্গ করো তাহলে কি অপরটা ফেরত পাবা। তার মানে এককের যেই জটিল ঘনমূল দুইটা, কাল্পনিক ঘনমূল দুইটা, তাদের একটাকে বর্গ করলে আরেকটা ফেরত পাওয়া যায়, আরেকটা ফেরত পাওয়া যায়। তো এই হচ্ছে আমাদের এককের ঘনমূলগুলার বৈশিষ্ট্য বা প্রপার্টি। কোনো কিছুই কিন্তু মুখস্থ রাখার দরকার নেই, এগুলো অটোমেটিক্যালি তোমাদের মাথায় চলে আসছে না, বলো? এগুলো অটোমেটিক্যালি তোমাদের মাথায় চলে আসছে না, বলো তো, বলো সবাই। এগুলো কিন্তু অটোমেটিক্যালি তোমাদের মাথায় চলে আসার কথা। সবাই একটু রিক্যাপ দাও এই প্রপার্টিগুলো। প্রথমটা হচ্ছে 3টা ঘনমূল যোগ করলে যোগফল 0 হবে। পরেরটা হচ্ছে 3টা ঘনমূল গুণ করলে যার ঘনমূল বাইর করছে ওইটা ফেরত পাবা। ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1, এই জিনিসটা আমাদের অনেক জায়গায় কাজে লাগবে। ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1, তারপর যেই 3টা ঘনমূল পাইছো তাদের মডুলাস ভ্যালু সমান। এরপরটা হচ্ছে যে কাল্পনিক ঘনমূল দুইটা আছে ওমেগা আর ওমেগা স্কয়ার, একটাকে বর্গ করলে তুমি আরেকটা পাবা, এটাকে বর্গ করলে ওটা পাবা, ওটাকে বর্গ করলে এটা পাবা। কথা বুঝছি? এখন আর্গান্ট ডায়াগ্রামে তুমি যদি এই 3টা জটিল সংখ্যা স্থাপন করো, আর্গান্ট ডায়াগ্রামে যদি এই 3টা জটিল সংখ্যা স্থাপন করো, দেখতে যেন কেমন হবে বলো তো? আমাদের প্রথম যে জটিল সংখ্যাটা 1, এককের 3টা ঘনমূল, একটা হচ্ছে 1 ওমেগা আর ওমেগা স্কয়ার। 1 কোথায় থাকবে? 1 যেহেতু বাস্তব সংখ্যা, সে এক্স অক্ষের উপর এইখানটায় থাকবে। তারপর ওমেগা আর ওমেগা স্কয়ার, তারা দুজন কেমনে থাকবে বলো তো? বলো তো কি বলছিলাম? 120 ডিগ্রি ব্যবধানে থাকে না মূলগুলা, যদি ঘনমূল হয় 120 ডিগ্রি ব্যবধানে থাকে, তাদের দৈর্ঘ্য সবার সমান। এটা পাওয়া যাবে এখানে, আর এটা পাওয়া যাবে এখানটায়। এই তো এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের 1, এইটা হচ্ছে ওমেগা, এটাকে তুমি ওমেগা স্কয়ারও ধরতে পারো, আর এটা হচ্ছে ওমেগা স্কয়ার। 3টার যোগফল কিন্তু 0, 3টার দৈর্ঘ্য সমান, মডুলাস ভ্যালু সমান। এখান থেকে আসলে সবকিছু বোঝা যায়, ওকে? সবাই সবকিছু বুঝছি তো, বলো? এখন বোর্ড পরীক্ষায় কি টাইপের অঙ্ক আসে দেখো, এককের জটিল ঘনমূল ওমেগা হলে প্রমাণ করো যে 1 + ওমেগা + ওমেগা স্কয়ার এই ভ্যালুটা 0। এটা আমরা জানি, প্রপার্টি হিসেবে জানি, বাট যেহেতু এখানে প্রমাণ করতে বলছে তো প্রপার্টি দিয়ে করলে হবে না। এটা যদি 4 নাম্বারের ক্ষেত্রে আসে, 4 নাম্বারে আসে, ধরো 4 নাম্বারের জন্য আসে, তখন তুমি কি করবা? তখন ফার্স্টে এককের ঘনমূল 3টা বের করে নিতে হবে। কিউব রুট অফ 1 = z ধরে ডিটেইলস প্রসেসটা করবা, সেখান থেকে z এর 3টা ভ্যালু আসবে। কাহিনী বুঝছো? z এর 3টা ভ্যালু আসবে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে -1 +√3i / 2, আরেকটা হচ্ছে -1 -√3i / 2। এখন এটা 1, এটা হচ্ছে আমাদের ওমেগা, আর এটা হচ্ছে আমাদের ওমেগা স্কয়ার। তুমি কি করবা? তারপর আমাদের লেফট সাইড, প্রমাণের যে লেফট সাইড, সেখানে এই ভ্যালুটা বসায় দিবা, 1 + ওমেগা + ওমেগা স্কয়ার। এবার এই ভ্যালুগুলো এখানে বসাবা, বুঝছো? ভ্যালুগুলো তুমি যদি বসাও, 1 তো 1 এর মতোই থাকলো, ওমেগা হচ্ছে -1, ওমেগা হচ্ছে -1 +√3i / 2, আর ওমেগা স্কয়ার হচ্ছে -1 -√3i / 2। তুমি যদি লসাগু করো, দেখো যোগ করবা না? যোগ করতে হলে কি করতে হবে? লসাগু করতে হবে। লসাগু যদি করো, কি থাকে বলো তো? নিচে 2, এখানে একটা 2 থাকে, আর এটার মতোই, এটার মতোই, তাই না? এই 1টা 2 হয়ে যাবে, -1 +√3i -1 -√3i। দেখো উপরে সবাইকে কাটাকাটি করে ভ্যানিশ হয়ে যায়, এটাকে কাটবে, 2 থেকে -1 কাটা যাচ্ছে। তো আমাদের কি আসছে? যেটা প্রমাণ করতে বলছে তার ভ্যালু কত চলে আসছে? 0 চলে আসছে। এটাই কিন্তু প্রমাণ করতে বলছিল।
যদি 4 নাম্বারের জন্য আসে তোমাকে ডিটেলস প্রসেসে করতে হবে। এখান থেকে ফার্স্ট এককের 3টা ঘনমূল বের করবা, একটা কাল্পনিক ঘনমূলকে ওমেগা ধরবা, আরেকটাকে ওমেগা স্কয়ার ধরবা, তারপর প্রমাণ করে ফেলবা। আর যদি 2 নাম্বারের জন্য আসে তাহলে তুমি ডিরেক্ট এখান থেকে শুরু করবা। ওমেগার ভ্যালু এটা ধরে নিবা, ওমেগার ভ্যালু ধরে নিবা এইটা, ওমেগা স্কয়ারের ভ্যালু ধরে নিবা পাশেরটা, তারপর লেফট সাইড থেকে রাইট সাইডে চলে যাবা। সবাই বুঝলাম? বলো তো, সবাই বুঝলাম? বলো বলো বলো। 2 নাম্বার বা 4 নাম্বারের জন্য কিন্তু আসতে পারে, 2 নাম্বার বা 4 নাম্বারের জন্য আসতে পারে। ওকে, আমরা এখন পরের টপিকে যাব। তোমাদেরকে আমি প্রথম ক্লাসটা রিভিউ করে আসতে বলছিলাম। আমরা প্রথম ক্লাসে আয়ের ধারা দেখছিলাম না, আয়ের ঘাত দেখছিলাম না, তাই তো? ওটার সাথে সিমিলার একটা টপিক পড়ব, ওটার সাথে সিমিলার একটা টপিক, সেটা হচ্ছে ওমেগা এর ঘাত, সেটা হচ্ছে ওমেগা এর ঘাত। তোমরা একটু মনে করে দেখো তো, আমাদের আয়ের পাওয়ার যখন 4 হইতো তার ভ্যালু 1 ছিল না, তাই না? তাই তো? তো আয়ের ঘাত, আয়ের মাথায় যে কোনো একটা সংখ্যা, আয়ের মাথায় বিশাল বড় একটা সংখ্যা আছে, ধরো পি, এটাকে সিম্পলিফাই করে আমরা আই টু দি পাওয়ার 0, আই টু দি পাওয়ার 1, আই স্কোয়ার বা আই কিউব, এই 4টায় কনভার্ট করতে পারতাম। একটু মনে করে দেখো কি করতাম আসলে, এই পি কে 4 দিয়ে ভাগ করতাম, ভাগশেষ যেটা সেটাই পড়ে থাকতো, তাই না? 4 দিয়ে ভাগ করতাম, কেন 4 দিয়ে ভাগ করতাম? কারণ আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু ছিল 1। একটু রিমাইন্ড করো, একটু মনে করার চেষ্টা করো। আচ্ছা, এইবার ওমেগা, ওমেগার মাথায় কত দিলে 1 হয়? আমরা মাত্রই দেখে আসছি, ওমেগা কিউব, এই ভ্যালুটা 1 না? ওমেগা কিউব এই ভ্যালুটা 1। তার মানে এখন তুমি যদি দুই পাশে n নিয়ে নাও, পাওয়ারে n নিলা, ওমেগা কিউব তার মাথায় n নিলা, তাহলে কি লেফট সাইডে হবে ওমেগা টু দি পাওয়ার থ্রাইস n, আর রাইট সাইডে কি 1 টু দি পাওয়ার n, তার মানে 1। এটা কি বোঝাচ্ছে? ওমেগার মাথায় 3 এর গুণিতক এরকম যে কোনো সংখ্যা থাকলে তার ভ্যালু কি হয়? 1 হয়। ওমেগার মাথায় 3 এর গুণিতক এরকম যে কোনো সংখ্যা থাকলে কি 1 হয়। এখন ওমেগার মাথায় 3 এর গুণিতক ছাড়া আর কেমন সংখ্যা হতে পারে? ওমেগা টু দি পাওয়ার থ্রাইস n প্লাস 1, ওমেগা টু দি পাওয়ার থ্রাইস n প্লাস 1, এরা কেমন সংখ্যা বলো তো? এরা হচ্ছে এমন সব সংখ্যা যাদেরকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? 1 থাকে। ফর এক্সাম্পল, ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 10, 3 ইন্টু 3, 3 ইন্টু 1 প্লাস 1, 3 ইন্টু 3 প্লাস 1। তো ওমেগা টু দি পাওয়ার থ্রাইস n প্লাস 1, এরা হচ্ছে এমন সব সংখ্যা যাদেরকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? যাদেরকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 1। তো আমরা এটাকে কিভাবে লিখতে পারবো? ওমেগা টু দি পাওয়ার থ্রাইস n ইন্টু ওমেগা, ওমেগা টু দি পাওয়ার থ্রাইস n, এটার ভ্যালু কিন্তু 1, তাহলে পড়ে থাকলো কি? ওমেগার মাথায় 1 পড়ে থাকলো। এই 1 এর পরিচয় কি ছিল? এই 1টার পরিচয় কি ছিল? ওমেগার মাথায় যেই সংখ্যাটা আছে ওকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 পড়ে থাকতো না? এই যে এই টাইপের যে কোনো সংখ্যা, ওদেরকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত পড়ে থাকে? 1। ওই ভাগশেষটা এখানে আছে। আর কেমন হতে পারে? ওমেগা টু দি পাওয়ার থ্রাইস n প্লাস 2, এরা কেমন সংখ্যা? এমন সব সংখ্যা যাদেরকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে বলো তো? যাদেরকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 2। তো এটাকে লিখতে পারো ওমেগা টু দি পাওয়ার থ্রাইস n ইন্টু ওমেগা স্কোয়ার, এটার ভ্যালু কি থাকবে? ওমেগা স্কোয়ার, তাই না? তো আলটিমেটলি কি পড়ে আছে? ওমেগার মাথায় যে সংখ্যাটা আছে তাকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা সেটাই পড়ে আছে। এখন ওমেগা টু দি পাওয়ার থ্রাইস n প্লাস 3 যদি নাও, এইটা কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়ে যায়, প্রথম ক্যাটাগরির মধ্যে পড়ে যায়, তাই না? কারণ থ্রাইস n প্লাস 3 এটা কিন্তু 3 দিয়ে ভাগ যায়। থ্রাইস n প্লাস 3 না লিখে তুমি এইভাবে লিখতে পারো ওমেগা টু দি পাওয়ার 3 ইন্টু n প্লাস 1 না? n এর ভ্যালু জাস্ট 1 বেড়ে গেছে, এই যে এই ক্যাটাগরির মধ্যে পড়ে গেছে। তো আবার এখানে রিপিট করবে, এভাবে কি এই 3টা সংখ্যার মধ্যে কি হবে? রিপিট হবে না? তার মানে ওমেগার মাথায় যেই ঘাতটাই থাকুক না কেন, ওটাকে সিম্পলিফাই যদি করো, ওটাকে সিম্পলিফাই তুমি যদি করো, তাহলে এই 3টা সংখ্যার যে কোনো একটা কনভার্ট হবে 1, ওমেগা আর ওমেগা স্কোয়ার। ওমেগার মাথায় যেই ঘাতটাই থাকুক না কেন, ওমেগার মাথায় ওমেগা টু দি পাওয়ার পি আছে, ধরো পি এর ভ্যালু যে কোনো সংখ্যা, এটাকে সিম্পলিফাই করলে হয় 1 হবে, অথবা ওমেগা হবে, অথবা ওমেগা স্কোয়ার হবে। ঠিক আছে? এই যে মাথায় পাওয়ারগুলা,
ওমেগা মানে ওমেগা টু দি পাওয়ার 1 মানে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 0। এইটা হচ্ছে ওই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা থাকে সেটাই ওমেগার মাথায় পড়ে থাকবে। ঘাতটা বুঝছো? বুঝছো তো? থ্রাইস n প্লাস 4 হলে থ্রাইস n প্লাস 4 কোনটায় এটাই পড়ে না বলো তো? n এর ভ্যালু যদি n প্লাস 1 করে দাও তাহলেই তো থ্রাইস n প্লাস 4 এখানে চলে আসে। দুনিয়ার যে কোনো সংখ্যাকে তুমি 3টা ক্যাটাগরিতে ফালাইতে পারো। 3 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 থাকে, 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 2 থাকে। একটু চিন্তা করে দেখো, কমন সেন্স অ্যাপ্লাই করো। দুনিয়ার যে কোনো সংখ্যাকে হয় সে 3 দিয়ে ভাগ যাবে, অথবা 3 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে, অথবা 3 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে। তুমি যদি খেয়াল করো, 1 এটাকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 1। 2 এটাকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? 2। 3 এটাকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 0। আবার 4 চিন্তা করো, 4কে যদি 3 দিয়ে ভাগ করো ভাগশেষ কিন্তু 1 হয়ে যাবে। 5কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 2। 6কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 0। 7, 8, 9 ধরতে পারতেছো? তো ওমেগার মাথায় অনেক বড় একটা সংখ্যা দিয়ে তোমাকে যদি ওইটাকে সিম্পলিফাই করতে বলে, তুমি কি করবা? ওই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা থাকবে সেটাই ওমেগার মাথায় পড়ে থাকবে, সেটাই ওমেগার মাথায় পড়ে থাকবে। বুঝছো? 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 আমরা একটা এক্সাম্পল দেখি, আমরা কয়েকটা এক্সাম্পল দেখবো এখন। প্রথমে সহজ সহজ কিছু এক্সাম্পল দিই। ধরো ওমেগা টু দি পাওয়ার 92, ওমেগা টু দি পাওয়ার 92 এটার ভ্যালু কি হবে? 92কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ যত হয়। 92কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়? খেয়াল করো তো, ওমেগা টু দি পাওয়ার 3 ইন্টু 30, 3 30 90 প্লাস 2, এরকম হয় না? 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত পড়ে থাকে? 2। তার মানে এই জিনিসটা সিম্পলিফাইড হয়ে আমাদের রেজাল্ট কি হয়ে যাবে? ওমেগা স্কয়ার। সবাই বুঝলাম? এবার বলো তো ওমেগা টু দি পাওয়ার 100 এটার ভ্যালু কি হবে? ওমেগা টু দি পাওয়ার 100, 100কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়? 3 ইন্টু 33 প্লাস 1, তাই তো? থ্রাইস n প্লাস 1, 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 1 ওমেগা। ছোট ছোট সংখ্যা দেখলাম। এবার আমি যদি তোমাকে বিশাল বড় বড় কয়েকটা সংখ্যা দিই, তখন কি করবা? আমরা আয়ের ক্ষেত্রে দেখছিলাম ভাগশেষ বের করার সহজ একটা ফর্মুলা ছিল, লাস্টের 2টা ডিজিটকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা থাকে সেটাই ওই সংখ্যাটার, পুরা সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা, তাই না? তাই তো? আয়ের ক্ষেত্রে আমরা দেখছিলাম লাস্টের 2টা ডিজিটকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা সেটাই আয়ের মাথায় পড়ে থাকে। ওমেগার ক্ষেত্রে কি এরকম কিছু করা যায়? ধরো ওমেগা টু দি পাওয়ার 1 2 3 4 5 6, বড় একটা সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা থাকে ওই সংখ্যার অঙ্কগুলা তুমি যদি যোগ করো তাহলে ছোট একটা সংখ্যা পাবা না? ওই ছোট সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ একই থাকবে। আমার কথা বুঝছো? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এইটাকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা, এটার অঙ্কগুলা যদি যোগ করো, অঙ্কগুলা যোগ করলে কত হয়? 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 5 15, 15 আর 6 কত? 21, অঙ্কগুলা যোগ করলে হয় 21। এটাকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা থাকবে, এটাকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ একই থাকবে। ছোট ক্লাসে পড়ে আসছো। এটাকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 0, তাই না? 2 আর 1 3, 3 3 6, 6 4 10, 15 21। তো এই পুরা সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 0। তো এটা আসলে 3 দিয়ে বিভাজ্য, এটার ভ্যালু কি হয়ে যাবে? ওমেগা টু দি পাওয়ার 0 বা 1। বুঝতে পারলাম? সবাই কি বুঝতে পারলাম? আরেকটা দেখাই। ধরো আমি তোমাকে বললাম ওমেগা টু দি পাওয়ার 2191472 তো রেজাল্ট কি হবে? এইটাকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা সেটাই মাথায় পড়ে থাকবে। এখন এটা তো বিশাল বড় একটা সংখ্যা, আমি যেটা করবো এটার অঙ্কগুলা যোগ করবো। 2 আর 1 3, 9 আর 3 12, 12 1 13, 13 4 17, 17 4 কত? 17 4 24, 24 2 26, 26 5 কত? 31, 0 31 2 কত? 33 হয়। তো এটাকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ যা, 33কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ একই হবে। 33 হচ্ছে এই সংখ্যাটার অঙ্কগুলার যোগফল।
এই সংখ্যাটার অঙ্কগুলোর যোগফলকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হচ্ছে 0, তার মানে এটার ভ্যালু কি 1 হবে। বুঝতে পারলাম সবাই? এখন এইটার থেকেও সহজ আরেকটা নিয়ম আছে, এইটার থেকেও সহজ আরেকটা নিয়ম আছে। এইটার থেকে সহজ নিয়মটা কি? এইটার থেকে সহজ নিয়মটা কি? এটা তো সবাই বুঝছো, বলো এই নিয়মটা সবাই বুঝছো না? এইটার থেকেও একটা সহজ নিয়ম আছে। এটার থেকে সহজ নিয়ম হচ্ছে, আমাদের মাথায় যেই সংখ্যাগুলা থাকবে না, আমাদের মাথায় ওমেগার মাথায় যেই সংখ্যাগুলা থাকবে তাদের মধ্যে এক বা একাধিক অঙ্কের যোগফল 3 বা 3 দ্বারা বিভাজ্য হলে ওগুলা কেটে দিতে থাকবা। ওমেগার মাথায় যেই সংখ্যাটা থাকবে এই সংখ্যাটায় এক বা একাধিক অঙ্কের যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় ওই সংখ্যাগুলা জাস্ট কেটে দিতে থাকবো। ফর এক্সাম্পল 6 3 দিয়ে ভাগ যায়, তাই না? কেটে দিলাম। 5 3 দিয়ে ভাগ যায় না, কিন্তু 5 আর 4 9, এই দুইটা মিলে কিন্তু 3 দিয়ে ভাগ যায়, তো 5 4 কেটে দিবা। আবার বলি, সবাই একটু খাতায় লেখো, এক বা একাধিক সংখ্যার, এক বা একাধিক অঙ্কের যোগফল যদি 3 দিয়ে বিভাজ্য হয় ওই অঙ্কগুলো আমি জাস্ট কেটে দিতে থাকবো। ওমেগার মাথায় যেই সংখ্যাটা আছে ওই সংখ্যাটায় এক বা একাধিক অঙ্কের যোগফল যদি 3 দিয়ে বিভাজ্য হয় ওই সংখ্যাগুলোকে, ওই অঙ্কগুলোকে আমি কেটে দিতে থাকবো। যেই অঙ্কগুলোর যোগফল 3 দিয়ে বিভাজ্য হবে আমি ওই অঙ্কগুলো জাস্ট কেটে দিতে থাকবো। এই 6 ও নিজেই 3 দিয়ে বিভাজ্য, কেটে দিলাম। 5 4 9 এই দুইজন মিলে 3 দিয়ে বিভাজ্য, তাই না? তো এই দুইজনকে কেটে দিছি। 3 নিজেই 3 দিয়ে বিভাজ্য, কেটে দিলাম। 2 3 দিয়ে বিভাজ্য না, কিন্তু 2 আর 1 3, দুইজন যোগ করলে কি 3 দিয়ে বিভাজ্য হয়, এটাও কেটে দিলাম। পরে থাকবে কি, সবার লাস্টে যে অঙ্কগুলা থাকবে ওদের যোগফলটা মাথায় পড়ে থাকবে। এখানে কোনো অঙ্ক আছে না, তাহলে যে অঙ্কগুলো আছে ওদের যোগফল কত, 0 না? এটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 0 বা 1। এই প্রসেসটা বুঝছি? বলো তো। আবার আরেকটা এক্সাম্পল দেখাই। ওমেগা টু দি পাওয়ার 9 2 9 7 1 4 7 6 2 2 1 2 2 7 3 4 9 1 5 0 2। একজন লিখছে ক্যালকুলেটর থাকলে এগুলো কোনো শিখে না, এটা ক্যালকুলেটরে বসাও তো ম্যাথের ওর দিবে, এটা ক্যালকুলেটরে বসায় দেখো। আমি কি বলছি, এক বা একাধিক অঙ্কের যোগফল যদি 3 দিয়ে বিভাজ্য হয় ওগুলা জাস্ট কাটে দিতে থাকবা, লেখাগুলো সোজা হয় নাই। আচ্ছা, কাটতে থাকি কাটতে থাকি। 9 3 দিয়ে বিভাজ্য, কেটে দিলাম। এই 9 3 দিয়ে বিভাজ্য, কেটে দিলাম। 2 আর 7 ওরা কিন্তু আলাদাভাবে 3 দিয়ে বিভাজ্য না, কিন্তু 2 আর 7 যোগ করলে কত হয় 9, সেটা 3 দিয়ে বিভাজ্য। 2 7 কেটে দিলাম। 1 আর 4 কত 5, 5 আর 7 কত 12, 12 3 দিয়ে বিভাজ্য। 1 4 7 এই তিনটা যোগ করলে কি 12 হয় না? তো 1 4 7 তিনটাই কেটে দিলাম, কারণ এই তিনটার যোগফল কি 3 দিয়ে বিভাজ্য। 6 3 দিয়ে বিভাজ্য, কেটে দিলাম। এরপর 2 2 2 তিনটা 2 মিলে কি 6 হয় না? 2 2 2 6 3 দিয়ে বিভাজ্য, কেটে দিছে। তারপর 7 2 9, 7 আর 2 যোগ করলে 9 হয়, 3 দিয়ে বিভাজ্য, কেটে দিছি। 1 2 3 6 হয় যোগ করলে, 2 আর 1 3 না, 3 দিয়ে বিভাজ্য, কেটে দিছি। 3 তো 3 দিয়ে বিভাজ্য, কেটে দিলাম। 4 3 দিয়ে বিভাজ্য না, 9 3 দিয়ে বিভাজ্য, 9 কেটে দিলাম। 5 আর 1 6, 5 আর 1 6 3 দিয়ে বিভাজ্য, 5 আর 1 কেটে দিলাম। বুঝছি? তারপর 4 আর 2, 4 আর 2 মিলে 6 হয়, এই দুটাও কেটে দিলাম। এখন দেখো তো পড়ে রয়েছে কারা কারা, জাস্ট একটা অঙ্ক পড়ে রয়েছে 0। যে অঙ্কগুলো পড়ে থাকবে ওগুলার যোগফলটাই মাথায় পড়ে থাকবে। আমাদের অ্যান্সার কি? এই সবাই কি বুঝছে? বলো বলো বলো, সবাই কি বুঝছে? আরেকটা দেখাই তাইলে। ওমেগা টু দি পাওয়ার 5 5 5 5, এটার ভ্যালু কি হবে বলো তো? এক বা একাধিক অঙ্ক তুমি যদি যোগ করে 3 দিয়ে বিভাজ্য হয় ওই অঙ্কগুলো কাটবা। 5 5 10, 3 5 15, এই তিনটা মিলে কি 3 দিয়ে বিভাজ্য, কেটে দিলাম। ওই 5 3 দিয়ে বিভাজ্য হয় না, তো এখানে কি পড়ে থাকবে? ওমেগা টু দি পাওয়ার 5 পড়ে থাকবে। এখন ওমেগা টু দি পাওয়ার 5 এটাকে সিম্পলিফাই করা সহজ। 5 কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ জানি কত হয়? 2। এটার অ্যান্সার হচ্ছে ওমেগা স্কয়ার। এটার অ্যান্সার হচ্ছে ওমেগা স্কয়ার। সবাই বুঝছি? বলো। এখন ওমেগার মাথায় যেই সংখ্যাটাই দেখ তুমি মুহূর্তেই করে ফেলতে পারবা না? বলো 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 বলো।
সিরিয়াল ওয়াইজ কাট করতে হবে না, তুমি যেখানে পাইছো, তুমি যেখানে দেখবা দুইটা অঙ্কের যোগফল বা এক বা একাধিক অঙ্কের যোগফল 3 দিয়ে বিভাজ্য, ওখানেই কেটে দিবা। আমি তো শুরু থেকে কাটছি, তুমি মাঝখান থেকে কাটো, অসুবিধা নাই, ওই কোণা থেকে কাটো, অসুবিধা নাই। যেখানেই দেখবা এক বা একাধিক অঙ্কের যোগফল 3 দিয়ে বিভাজ্য, কেটে দিবা, কেটে দিবা। বুঝতে পারলাম? বলো 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 বলো, এটা কি হবে? এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এই জিনিসটা আসলে কি? আচ্ছা, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটা আই হবে, বুঝছো? এটা আই হবে। এই জিনিসটাকে তুমি কি ধরবা? ওমেগা ধরবা না ওমেগা স্কোয়ার ধরবা? তুমি একটা ধরলেই হবে, তুমি একটা ধরলেই হবে। বাট নর্মালি তুমি প্লাসটাকে মাঝখানে দেখো, আমাদের দুইটা মূল হয় না, একটা হচ্ছে -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2, আর একটা হচ্ছে -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। কোনটা ওমেগা আর কোনটা ওমেগা স্কোয়ার এটা কিন্তু ফিক্সড না। এরপরেও তুমি যদি ফিক্সড ধরতে চাও, তোমার সুবিধার জন্য ধনাত্মকটাকে সবসময় ওমেগা ধরবা, ঋণাত্মকটাকে ওমেগা স্কোয়ার ধরবা, বুঝছো? আচ্ছা, তাহলে এই জিনিসটা আসলে কি ওমেগা স্কোয়ার না? এই জিনিসটা হচ্ছে ওমেগা স্কোয়ার। তো এক্স এর ভ্যালু ওমেগা স্কোয়ার, তোমাকে বের করতে বলছে ওমেগা স্কোয়ারের মাথায় 18, 18 কিন্তু 3 দিয়ে বিভাজ্য, তো 36ও 3 দিয়ে বিভাজ্য না, 6 3 9, কি পড়ে থাকবে? 1। আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা, আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। ওমেগা টু দি পাওয়ার ওমেগা কি হবে এইটা পড়াবো না। ওমেগা টু দি পাওয়ার ওমেগা একটা জটিল সংখ্যার মাথায় জটিল সংখ্যা, এটা অয়েলার ফর্ম দিয়ে করতে হবে অ্যাডমিশন টাইমে, এটা অয়েলার ফর্ম দিয়ে করতে হবে, বুঝছো? এটা অয়েলার ফর্ম দিয়ে করতে হবে। এখানে 3টা অঙ্ক দেওয়া আছে, ইংলিশে দেওয়া আছে, ভয় পাওয়ার কিছু নেই। বলো বলো বলো, প্রথমটা তো বাচ্চাদের জিনিস, প্রথমটা তো বাচ্চাদের জিনিস, তাই না? ওমেগা টু দি পাওয়ার 1999, ওমেগা টু দি পাওয়ার 1999, 3 দিয়ে যেগুলা ভাগ যায় ওগুলা জাস্ট কাটতে থাকবা, যে অঙ্কগুলা বা যে অঙ্কগুলার যোগফল 3 দিয়ে ভাগ যায় কাটতে থাকবা। দেখো আমি লাস্টে থেকে কাটলাম, মাঝখান থেকে কাটলাম, এখান থেকে কাটলাম, যেখান থেকে কাটি অসুবিধা নেই। ওমেগার মাথায় 1 পড়ে আছে, অ্যান্সার হচ্ছে ওমেগা। এখন যদি নেগেটিভ পাওয়ার থাকে, নেগেটিভ পাওয়ার থাকলে আলাদা করে চিন্তা করবে না, ওইটা উল্টায় নিবা। আমরা আয়ের ক্ষেত্রেও দেখছিলাম, নেগেটিভ পাওয়ার থাকলে জাস্ট উল্টায় নিবা, 1 বাই ওমেগা টু দি পাওয়ার 1999, 1998, সরি। আচ্ছা, আরেকটা জিনিস তাহলে একটু দেখায় দিই, ওমেগার ভ্যালু ইকুয়ালস টু 1 বাই ওমেগা স্কোয়ার, এটা তুমি লিখতে পারো, এটা খুবই সহজ। দেখো ওমেগা কিউবের ভ্যালু 1 না, ওমেগা কিউবের ভ্যালু 1, লেফট সাইডে তুমি একটা ওমেগা রাখো, তাহলে রাইট সাইডে কি থাকবে? 1 বাই ওমেগা স্কোয়ার না? আবার লেফট সাইডে তুমি ওমেগা স্কোয়ার রাখো, তাহলে রাইট সাইডে ওমেগাটা চলে যাবে, তাই না? বুঝছো তো? আলাদা করে মুখস্থ রাখার দরকার নেই, এমনি মাথায় ঢুকে যাবে। এই জিনিসগুলো আলাদা করে মুখস্থ রাখার দরকার নেই, এমনিতেই মাথায় ঢুকে যাবে পুরো ব্যাপারটা। এবার বলো তো, 8 আর 1 যোগ করলে 9 হয় না? দেখো ফার্স্টের থেকে কাটছি, লাস্টের থেকে কাটছি, তুমি কোন অর্ডারে কাটতেছো ম্যাটার করে না। যখনই দেখবা এক বা একাধিক অঙ্কের যোগফল 3 দিয়ে ভাগ হয়ে গেছে, ঘাচাং কেটে দিবা। 9 3 দিয়ে ভাগ যায়, কেটে দিলাম, 9 3 দিয়ে ভাগ যায়, কেটে দিলাম। তো ওমেগার মাথায় কিচ্ছু পড়ে নাই, তো 1 বাই ওমেগা টু দি পাওয়ার 0, যার ভ্যালু হচ্ছে 1। বুঝলাম? বলো তো বলো তো বলো তো। আজকের এক্সামে সবগুলাই ক্যালকুলেটর দিয়ে করছো? ক্যালকুলেটর দিয়ে তো করা যাবে না, এমসিকিউ ক্যালকুলেটর দিয়ে করবা, রিটেন খবরদার, খবরদার। আর ক্যালকুলেটর ফার্স্টে তুমি ক্যালকুলেটর ছাড়া করো, তোমরা এখনো ছোট মানুষ না, ছোট মানুষ ক্যালকুলেটর দিয়ে কইরো না, একটু বড় হও, আগে হাতে হাতে শেখাটা ইম্পর্টেন্ট। তুমি যদি আগেই ক্যালকুলেটর দিয়ে সব কিছু মেরে দাও, তাহলে তো পরে যখন ক্যালকুলেটর অ্যালাউ করে দিবে না, ভার্সিটিতে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ করে না, তখন কি করবা? শুরুতে একটু একটু নিজে নিজে করো, পরে ক্যালকুলেটর দিয়ে। আমি মানা করি না ক্যালকুলেটর দিয়ে করতে, পরে। এবার দেখো এই জিনিসটা প্লাস না, তুমি এটাকে ওমেগা চিন্তা করো। দেখো ঘাবড়ানোর কিছু নাই, আমাদের বড় ব্র্যাকেটটার ভেতরে যেটা আছে এটা কি ওমেগা না? হলুদ বক্সের মধ্যে যেটা আছে, হলুদ বক্সের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ওমেগা। তাহলে অ্যাকচুয়ালি কি আছে? ওমেগা টু দি পাওয়ার থ্রাইস n প্লাস 2। এরা হচ্ছে এমন সব সংখ্যা, মাথায় যে সংখ্যাটা আছে, এমন সব সংখ্যা যাদেরকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 2। বা তুমি এভাবে লিখতে পারো, সূচকের ফর্মুলা অ্যাপ্লাই করো, ওমেগা টু দি পাওয়ার থ্রাইস n ইন্টু ওমেগা স্কোয়ার,
থ্রাইস এন, এটার ভ্যালু 1 না, এটা তো 3 দিয়ে বিভাজ্য, এটার ভ্যালু 1, তো এটার ভ্যালু যদি 1 হয় পড়ে থাকবে জাস্ট ওমেগা স্কোয়ার, পড়ে থাকবে জাস্ট ওমেগা স্কোয়ার। বলো বলো বলো, বুঝছি সবাই? এটা করো তো, এটা করো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। বলো কি হবে? এটা তো 1, এরপর ওমেগা টু দি পাওয়ার 19,999, 999 কাটা, জাস্ট ওমেগা পড়ে থাকবে, তাই না? প্লাস এখানে কি থাকবে বলো তো? 5 5 5, 3টা 5 মিলে 15 হয়, তো পড়ে থাকবে কি 7 আর 1 8, ওমেগা টু দি পাওয়ার 8, 8কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 2, তো 1 প্লাস ওমেগা স্কোয়ার। এই ভ্যালুটা যে শূন্য হয় আমরা তো দেখছি, তাই না? এই ভ্যালুটা যে শূন্য হয় সেটা তো আমরা দেখলাম, আমাদের অ্যান্সার হচ্ছে এ। সবাই কি পারলাম বলো তো? ভাইয়া আগের প্রসেসে যদি 3 প্লাস 0 করি তাহলে তো পাওয়ার 1 থাকে। আগের প্রসেসে কোথায় বলো তো, কোন অঙ্কটা? 3 প্লাস 0 কোথায় বলবা? 3 প্লাস 0 কোথায় ধরছো? এটা থ্রাইস এন, এটা 3 না, থ্রাইস এন প্লাস 2, বুঝছ? থ্রাইস এন প্লাস 2 হয়েছে সবাই? বলো তো। আচ্ছা, তো এককের ঘনমূলের এই কয়টা প্রপার্টি আমি একটু লিখে দিছি, কোনোটাই মুখস্থ করার দরকার নেই, তুমি জাস্ট দেখে নিও। এককের 3টা ঘনমূল হচ্ছে এইটা, আমরা বাস্তব ঘনমূল যেটা সেটা হচ্ছে 1, কাল্পনিক দুইটার একটাকে ওমেগা ধরি, একটাকে ওমেগা স্কোয়ার ধরি। তারপর ওমেগার মাথায় 3 ধরনের সংখ্যা বসতে পারে, ওমেগার মাথায় 3 ধরনের সংখ্যা বসতে পারে। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, এমন সব সংখ্যা যাদেরকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 1, এমন সব সংখ্যা যাদেরকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 2। আচ্ছা, এরপর সবার লাস্টেরটা হচ্ছে এই জিনিসটা। আমরা এখন সবার লাস্টের যেই জিনিসটা এটার প্রয়োগ দেখব। 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। আমরা এখন ওমেগার ধারা দেখব। তোমরা সবাই আয়ের ধারা দেখছো না? মনে পড়ে? আয়ের ধারায় কি ছিল বলো তো? আই টু দি পাওয়ার এ প্লাস আই টু দি পাওয়ার বি প্লাস আই টু দি পাওয়ার সি প্লাস আই টু দি পাওয়ার ডি। এই ভ্যালুটা সবসময় 0 হইতো। কখন? যখন এ বি সি ডি ক্রমিক পূর্ণ সংখ্যা, যখন এ বি সি ডি ক্রমিক পূর্ণ সংখ্যা, তাই না? তাই তো? তারপর আমাকে যখন বড় একটা ধারা দেওয়া থাকতো আমরা কি করতাম? 4টা করে গ্রুপ তৈরি করতাম না? মনে করে দেখো, 4টা করে বস্তা তৈরি করতাম, ওই বস্তাগুলোর যোগফল 0 হইতো। পড়ে থাকতো কারা? সবার লাস্টে বা সবার শুরুর দিকে যাদেরকে নিয়ে এই 4টা গ্রুপ তৈরি করতে পারো নাই। তার মানে মোট পদ সংখ্যাকে তুমি 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা থাকে তত সংখ্যক পদ পড়ে থাকবে না? বাইরে নির্বাচনী প্রচারণা হচ্ছে, তোমরা কি সাউন্ড পাচ্ছ? বিরক্ত করবে এই কয়টা দিন, আল্লাহ। তো আমরা এখন ওমেগার ধারা এটা দেখব। দেখো, আমাদের 1 প্লাস ওমেগা স্কোয়ার এই ভ্যালুটা কি শূন্য না? এই ভ্যালুটা হচ্ছে শূন্য, এই ভ্যালুটা হচ্ছে শূন্য। আচ্ছা, এই ভ্যালুটা যদি শূন্য হয়, এখন আমাকে বলো তো, আমি যদি ওমেগার মাথায় যে কোনো 3টা ক্রমিক পূর্ণ সংখ্যা নিই, ধরো যে কোনো, কত থেকে শুরু করবে বলো? ধরো 8 থেকে শুরু করলাম, ওমেগা টু দি পাওয়ার 8 প্লাস ওমেগা টু দি পাওয়ার 9 প্লাস ওমেগা টু দি পাওয়ার 10, 3টা ক্রমিক পূর্ণ সংখ্যা। এখান থেকে তুমি যদি ওমেগা টু দি পাওয়ার 8 কমন নাও, 3টা ক্রমিক পূর্ণ সংখ্যা থেকে সব সময় সবচেয়ে ছোটটা তুমি যদি কমন নাও, তাহলে কি পড়ে থাকবে? 1 প্লাস ওমেগা স্কোয়ার। এই ভ্যালুটা শূন্য, তার মানে কি চলে আসবে বলো তো? 0 না? তাই তো? তুমি এভাবে যে কোনো 3টা ক্রমিক পূর্ণ সংখ্যা নাও, যে কোনো 3টা ক্রমিক পূর্ণ সংখ্যা নাও, 8 দিয়ে শুরু করছো, 8 দিয়ে শুরু করার দরকার নেই, তোমার প্রিয় একটা নাম্বার দিয়ে শুরু করো। ধরো 41 দিয়ে শুরু করছো, ওমেগা টু দি পাওয়ার 41 প্লাস 42 প্লাস 43, যোগফল 0 হবে, কারণ ওমেগা টু দি পাওয়ার 41 কমন নিলে কি এই জিনিসটা পড়ে থাকবে, এই জিনিসটার ভ্যালু তো 0। তার মানে আমরা এটা বলতে পারি না? তার মানে আমরা কিন্তু এটা বলতে পারি,
ওমেগা টু দি পাওয়ার এ প্লাস ওমেগা টু দি পাওয়ার বি প্লাস ওমেগা টু দি পাওয়ার সি। এই যোগফলটা সব সময় শূন্য। কখন? যখন এ বি সি ক্রমিক পূর্ণ সংখ্যা। যখন এ বি সি ক্রমিক পূর্ণ সংখ্যা। কনসেপ্টটা বুঝছো? কনসেপ্টটা বুঝছো? এই জিনিসটাই কি আমাদের এখন ওমেগার ধারার মান বের করতে কি করবে? হেল্প করবে। বুঝলাম সবাই? আমরা আয়ের ধারার মতোই করব। আয়ের ক্ষেত্রে 4 দিয়ে ভাগ করতাম না, ওমেগার ক্ষেত্রে জাস্ট 3 দিয়ে ভাগ হয়ে যাবে। ওমেগার ক্ষেত্রে জাস্ট 3 দিয়ে ভাগ হয়ে যাবে। দেখো তো, আমি একটা ধারা লিখি, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 5 প্লাস ওমেগা টু দি পাওয়ার 6 প্লাস ওমেগা টু দি পাওয়ার 7 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8। এই ধারাটার যোগফল আমরা বের করব। এখানে কয়টা পদ আছে বলো তো? 9টা পদ আছে, তাই না? পাওয়ারগুলা কিন্তু সমান্তর ধারায় আছে। সমান্তর ধারায় পদ সংখ্যা জানি কেমনে বাইর করে, ফর্মুলা দেখাইছিলাম কিন্তু। শেষ পদ মাইনাস আদি পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। এখানে 8টা পদ আছে, সরি, এখানে কয়টা পদ আছে? 8টা পদ আছে। এখন এটার যোগফল কি হবে? আমরা কি জানি? পাশাপাশি 3টার যোগফল 0। তো আমরা 3টা করে বস্তা তৈরি করব। এই একটা বস্তা তৈরি করলাম, এই একটা বস্তা তৈরি করলাম। প্রথম দুটাকে কিন্তু বস্তায় ফেলানো যায় না, তখন এই বস্তার যোগফল কি হবে? 0 না? এই 3টা তো ক্রমিক পূর্ণ সংখ্যা, পাওয়ারগুলা, এটার যোগফল 0। পরে রইল কারা কারা? প্রথম 2টা পদ, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এই ধারাটার যোগফল হচ্ছে এইটা। এখন ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1। এই যে 1টাকে যদি ওই পাশে নিয়ে যাও, -1। তার মানে প্রসেসটা বুঝছো? যদি ওমেগার পাওয়ারগুলা ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, 1 2 3 এরকম ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, তোমাকে যেটা করতে হবে, মোট পদ সংখ্যা ফার্স্টে বাইর করে ফেলতে হবে। তারপর ওই মোট পদ সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে হবে। ভাগশেষ যেটা থাকবে, শুরুর থেকে তুমি তত সংখ্যক পদ রেখে দিবা। ওই পদগুলা নিজেদের মধ্যে কোনো গ্রুপ তৈরি করতে পারেনি, বাকি সবাই 3টা করে একটা বস্তা তৈরি করে ফেলছে, এবং প্রত্যেকটা বস্তার যোগফল 0, কারণ প্রত্যেকটা বস্তায় আছে হচ্ছে এই সমস্ত জিনিস। এমন সব সংখ্যা ওমেগার মাথায় আছে যারা কি ক্রমিক পূর্ণ সংখ্যা। বুঝছি? বলো তো, বলো বলো বলো, বুঝছি? তাহলে এটা করো তো, এটা করো সবাই 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 সবাই, বলো বলো বলো। দেখো, পাওয়ার কিন্তু ক্রমিক পূর্ণ সংখ্যা, 6 7 8 101 পর্যন্ত সমান্তর ধারা না? তো এখানে পদ সংখ্যা কয়টা? পদ সংখ্যার ফর্মুলা কি ছিল মনে করে তো? শেষ পদ মাইনাস আদিপদ কত? 6 ডিভাইডেড বাই সাধারণ অন্তর, 1 করে বাড়তেছে, ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। সমান্তর ধারায় পদ সংখ্যার ফর্মুলা ছিল এইটা। তো 101 থেকে 6 বাদ দিতেছো, কত হয়? 95, তাই না? 95 আর 1 96। তো এখানে কয়টা পদ? 96টা পদ। তো এই 96কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা থাকবে, তুমি শুরুর থেকে ঠিক ততগুলা পদ রাখবা। 96কে যদি 3 দিয়ে ভাগ করো, 9 6 15, 9ও 3 দিয়ে ভাগ যায়, 6ও 3 দিয়ে ভাগ যায়। তো এটাকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 0 হয়ে যাবে না? তুমি এটাকে লিখতে পারো 3 × 32 প্লাস 0। তাহলে ভাগশেষ 0 না? তার মানে তুমি যদি চিন্তা করো, শুরুর দিক থেকে 0 সংখ্যক পদ পড়ে থাকবে। তার মানে 3টা করে এখানে 32টা বস্তা তৈরি করতে পারবা। এই কথাটা বুঝছো? 3টা পদ নিয়ে তুমি এরকম 32টা বস্তা তৈরি করতে পারবা, এবং ওই বস্তাগুলোর বাইরে আর কোনো পদ অবশিষ্ট থাকবে না। এবং প্রত্যেকটা বস্তায় আসলে কি থাকবে? ওমেগার মাথায় এমন 3টা সংখ্যা যারা ক্রমিক পূর্ণ সংখ্যা। তো প্রত্যেকটা বস্তার রেজাল্ট কি 0 না? তাহলে বড় একটা যোগ, সবগুলা 0 0 0 0 0, বড় একটা 0 পাওয়া যাবে, তাই না? বুঝতে পারলাম তো? সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার হইছে? এইটা তো গুণোত্তর ধারা। ওমেগার মাথায় যে ইয়েগুলো আছে, ওমেগার মাথায় পাওয়ারগুলার ধারা বলতেছি, ওমেগাটা না, পাওয়ারগুলা 6 7 8 পাওয়ারগুলা, বুঝছো? পাওয়ারগুলা। তো এটার যোগফল হচ্ছে 0। সবাই কি বুঝতে পারলাম? আরেকটা অঙ্ক করো তো তাইলে, এটা করো, এটা দেখি সবাই করো। এটা আসলে গুণোত্তর ধারা, ওমেগা দিয়ে গুণ করে করে কি পাচ্ছ, বাট মাথায় যে পাওয়ারটা আছে, ওমেগার পাওয়ার, আমরা ওটা নিয়ে করতেছি। একাডেমিকে কিভাবে লিখবা? এগুলো একাডেমিকে মানে রিটেনে আসবে না, একবারই আসবে না, এমসিকিউতে আসবে, বুঝছো?
যদি আসে তুমি কি করবা, পদ সংখ্যা বাইর করবা, এভাবে লিখবা এখানে পদ সংখ্যা n, এখানে পদ সংখ্যা n ইকুয়ালস টু কত, 101 মাইনাস 5 ডিভাইডেড বাই 1 প্লাস 1। কয়টা পদ? এখানে হচ্ছে 97টা পদ, তাই না? তাই না, এখানে হচ্ছে 97টা পদ। তারপর এই 97কে তুমি 3 দিয়ে ভাগ করবা, এভাবে লিখবা 3 ইন্টু 32 প্লাস 1। ঠিক আছে, তারপর এই জিনিসটাকে এভাবে লিখবা, একটা পদ পড়ে থাকবে, তুমি বুঝতেছো তাই না? তিনটা করে গ্রুপ তৈরি করার পর একটা পদ পড়ে থাকবে। প্রথম পদটা তুমি ফালায় রাখো, ওমেগা টু দি পাওয়ার 5 প্লাস ওমেগা টু দি পাওয়ার 6 প্লাস ওমেগা টু দি পাওয়ার 7 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8, এইটা প্লাস এভাবে এভাবে করে অনেকগুলা গ্রুপ তৈরি হবে। সবার লাস্টের গ্রুপটা কি হবে, ওমেগা টু দি পাওয়ার 99 প্লাস ওমেগা টু দি পাওয়ার 100, একটু নিচে লিখি ওখানে জায়গা নেবে না, প্লাস ওমেগা টু দি পাওয়ার 99 প্লাস ওমেগা টু দি পাওয়ার 100 প্লাস ওমেগা টু দি পাওয়ার 101। বুঝছো? তুমি যেটা করবা, ভাগশেষ যেটা থাকবে শুরুর দিক থেকে ততগুলা পদ আলাদাভাবে লিখবা, তারপর এভাবে ব্র্যাকেট দিয়ে 2-3টা পদ লিখে দিবা। শুরুর দিকের পদটা লিখবা, এই যে ব্র্যাকেট দিয়ে শুরুর দিকের 3টা পদ লিখবা, মাঝখানে ডট 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 দিয়ে লাস্টের 3টা পদ লিখবা। তারপর কি করবা, ওমেগা টু দি পাওয়ার 5 ব্র্যাকেটের মধ্যে যারা আছে সবার যোগফল 0 হবে, 0 প্লাস 0 ডট 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 0। এগুলো রিটেনে জীবনেও আসবে না, এরপরেও যদি আসে বাই চান্স তুমি এভাবে লিখবা। তুমি যেভাবেই লিখো তোমাকে কিন্তু নাম্বার দিবে টিচার, বুঝাইতে পারলেই হয়েছে। ওকে, সবাই লিখছো ওমেগা স্কোয়ার, এই হ্যাঁ ওমেগা স্কোয়ার। ওমেগা কই থেকে আনছো? তোমরা কি এই ওয়ানটা মাথায় বসায় দিছ? এরকম ভুল কিন্তু করা যাবে না। তোমরা কি ওমেগার মাথায় ভুল করে এটা বসায় দিছ? মোটেও না। এটা যদি ওমেগার মাথায় থাকতো তখন ওই ভ্যালুটা এটা, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন ওমেগা সংক্রান্ত বিভিন্ন রাশির মান বের করা দেখব। তো এই যে দেখো, একটা রাশির মান বের করতে দিছে বা প্রমাণ করো। এখানে কি বলছে, প্রমাণ করো এটার ভ্যালু এইটা। প্রমাণ করো না দিয়ে এটার মানও বের করতে দিতে, এটার ভ্যালু ইকুয়ালস টু হোয়াট। কাহিনী বুঝছো? ওমেগা সংক্রান্ত কোন একটা রাশির মান বের করার 2টা স্টেপ। প্রথম স্টেপ কি, ওমেগার মাথায় বড় ঘাত যদি থাকে, সেটাকে সিম্পলিফাই করে তুমি 1 ওমেগা বা ওমেগা স্কোয়ার, এই 3টার যে কোনো একটাই নিয়ে আসা তো যায়, তাই না? আমার কথা বুঝছো? ওমেগা সংক্রান্ত বিভিন্ন রাশির মান বের করার জাস্ট 2টা স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে ওমেগার মাথায় যদি বড় ঘাত থাকে সেটাকে সিম্পলিফাই করে এই 3টা পদের যে কোনো একটা পদে নিয়ে আসাই যায়, আমরা দেখছি এতক্ষণ তো তাই দেখলাম। 2 নাম্বার স্টেপ হচ্ছে, এই স্টেপটা করার পর তোমার ওই রাশিটায় সবগুলা পদ এই 3টায় কনভার্ট হয়ে যাবে। কিন্তু বুঝো, তুমি যদি এই স্টেপটা করো তাহলে ওই রাশিটায় সবগুলা পদ 1 ওমেগা আর ওমেগা স্কোয়ারে কনভার্ট হবে না? তখন তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে কি করবা, 2টা পদ যদি যোগ আকারে থাকে সেটাকে অন্যটার বিয়োগফল আকারে প্রকাশ করবা। 2টা পদ যদি যোগফল, ধরো তোমার রাশিটায় কোথায় 1 প্লাস ওমেগা আছে, তুমি 1 প্লাস ওমেগাকে মাইনাস ওমেগা স্কোয়ার দিয়ে প্রকাশ করবা। কিংবা ধরো কোথায় ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আছে, এটাকে -1 দিয়ে প্রকাশ করবা। কিংবা 1 প্লাস ওমেগা স্কোয়ার আছে, এটাকে মাইনাস ওমেগা দিয়ে প্রকাশ করবা। তারপর গুণ করে দিলেই দেখবা কাজ শেষ। আবার প্রসেসটা বলি, এক্সাম্পল দেখবো, এরপরে কাজ শেষ, মানে বুঝে যাবো আর কি। প্রথম স্টেপ হচ্ছে ওমেগার মাথায় যেই বড় পাওয়ারগুলো আছে ওগুলোকে কনভার্ট করে এই 3টায় নিয়ে আসবা। এই 3টায় নিয়ে আসার পর আমাদের ওই রাশিটায় সবগুলা পদ দেখতে এরকম হয়ে যাবে, কিন্তু 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার। ওখানে যদি এদের মধ্যে 2টা যোগ আকারে থাকে সেটাকে তৃতীয়টার বিয়োগফল দিয়ে লিখবা, এই যে এটা দিয়ে। 1 প্লাস ওমেগা থাকলে মাইনাস ওমেগা স্কোয়ার লিখবা, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার থাকলে -1 লিখবা, এটা থাকলে ওটা লিখবা। তারপর গুণ করে দিলেই কাজ শেষ। প্রথমটা করে দিচ্ছি এই জিনিসটা এখানে থাকুক বক্স আকারে। আমাদের লেফট সাইডের ভ্যালু কি বলো তো? এই জিনিসটার গুণফল। আমি এই জিনিসটা আবার লিখি, খাতায় একবার তুলি, তোমরা খাতায় একবার তুলে নিবা,
কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটা একবার খাতায় তুলে নিবা। ওমেগা টু দি পাওয়ার 5 প্লাস 1 মাইনাস ওমেগা। প্রথম কাজ, ওমেগার মাথায় বড় পাওয়ার থাকলে সেগুলোকে ছোট করে নিবা। ওমেগা টু দি পাওয়ার 5 আছে, তো 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, এটাকে আমি এটার মধ্যেই রাখলাম, এখানে কোনো বড় পাওয়ার নাই, মাইনাস 1। পরেরটা খেয়াল করো তো, ওমেগা স্কোয়ার প্লাস 1 মাইনাস ওমেগা। প্রথম স্টেপ শেষ। প্রথম স্টেপ শেষ করার পর দেখো তো আমাদের যতগুলা পদ আছে সবগুলা পদ এই তিনটায় কনভার্ট হয়েছে না 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার। খেয়াল করো 1 ওমেগা আর ওমেগা স্কোয়ারের বাইরে কিন্তু কিছু নাই। তারপরে কাজটা কি, দুইটা যদি যোগ আকারে থাকে সেটাকে তৃতীয়টা নেগেটিভ দিয়ে প্রকাশ করবে। খেয়াল করো এখানে 1 প্লাস ওমেগা আছে না, এটাকে মাইনাস ওমেগা স্কোয়ার দিয়ে প্রকাশ করব। ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আসে, এটাকে কি মাইনাস 1 দিয়ে প্রকাশ করব। ওমেগা স্কোয়ার প্লাস 1, এটাকে মাইনাস ওমেগা দিয়ে প্রকাশ করব। তাহলে বলো তো এখানে কি থাকবে, মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার। আমি ডিটেলসে লিখতেছি, তোমরা কি এত ডিটেলসে লিখবা? মাইনাস ওমেগা মাইনাস ওমেগা। তাহলে দেখো তো কি থাকে, মাইনাস 2 ওমেগা স্কোয়ার ইন্টু মাইনাস 2 ইন্টু মাইনাস 2 ওমেগা। যদি গুণ করো মাইনাস 8 ওমেগা কিউব হয় না, ওমেগা কিউবের ভ্যালু 1, মাইনাস 8 ইকুয়ালস টু রাইট সাইড। বুঝতে পারলাম? বলো বলো বলো, এই বলো, ঠিক আছে না? এগুলো কিন্তু আসে ঢাকা ইউনিভার্সিটিতে প্রচুর আসে, আর একাডেমিক তো আসেই। দেখো সেম অঙ্কটা একটু সিম্পলিফাই করে দিছে, এখানে বড় ঘাতগুলা দেয়ই নাই, বড় ঘাতগুলো সিম্পলিফাই করেছে। দেখছো চুয়েটে আসছে, বোর্ড পরীক্ষায় আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, 10 সেকেন্ডও লাগবে না করতে। তোমার প্রথম স্টেপ এখানে লাগতেছেই না। দ্বিতীয় স্টেপ কি করবা, যদি দেখো দুইটা যোগ আকারে আছে ওই দুইটাকে কি করে দিবা, তৃতীয়টার নেগেটিভ আকারে প্রকাশ করবা। প্রকাশ করো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি। মাইনাস 2 ওমেগা স্কোয়ার মাইনাস 2, আগের অঙ্কটাই তাই না, মাইনাস 8 ওমেগা কিউব। ওমেগা কিউবের ভ্যালু 1, মাইনাস 8। এর থেকে সহজ অঙ্ক আছে বলো তো, এর থেকে সহজ অঙ্ক কি আছে? এগুলা কি সিকিউতে আসবে না এমসিকিউতে আসবে? এমসিকিউতে, মেইনলি এমসিকিউতে আসে। সিকিউর কতে দিতে পারে, এই যে এই অঙ্কটা ধরো সিকিউর কতে দিয়ে দিছে, ঠিক আছে? ওকে, আরো অঙ্ক দেখবো এই সংক্রান্ত, আরো অঙ্ক দেখবো। দেখো এটা করো, এটা করো সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি। প্রথম স্টেপ, বড় কোনো পাওয়ার থাকলে ছোট করে নিবা। বড় কোনো পাওয়ার আছে এখানে না, বড় কোনো আচ্ছা এমসিকিউ গুলো তোমরা খাতায় তুইলো না, এমসিকিউ গুলো খাতায় তুইলো না, জাস্ট অ্যান্সার করো তাইলেই হবে। এই ভ্যালুটা বের করো, বলো এখানে কি বড় কোনো পাওয়ার আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি, না বড় কোনো পাওয়ার কিন্তু নাই। এরপর যদি যোগ আকারে থাকে ওগুলাকে বিয়োগ আকারে, একটু খেয়াল করবা এখানে যোগ কিন্তু 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা কিন্তু বিয়োগ আকারে আছে। এটা বাদে বাকি যেই দুইটা তারা যোগ আকারে আছে, তারা যোগ আকারে আছে। এখানে যোগ আকারে কারা কারা? এই দুইটা। তাইলে 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটাকে তুমি কি লিখতে পারো, মাইনাস ওমেগা তার স্কোয়ার প্লাস মাইনাস ওমেগা স্কোয়ার তার স্কোয়ার। তো যেটা থাকে এখানে থাকে 4 ওমেগা স্কোয়ার, ওখানে থাকে 4 ওমেগা টু দি পাওয়ার 4। ওমেগা টু দি পাওয়ার 4 কে কনভার্ট করে ওমেগা লেখা যায়। তো 4 কমন নিলে যেটা থাকবে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, এটার ভ্যালু কত, -1 -4। আমাদের অ্যান্সার কি? এ। বলো বলো, যারা কোয়েশ্চেন তুলতেছে তোলো, অসুবিধা নেই। যারা কোয়েশ্চেন তুলতেছে তোলো, বাট এমসিকিউ কোয়েশ্চেন তোলা ইজ এ টাইম ওয়েস্ট। আমি তো নোটটা দিয়েই দিব, তাই না? বলো বলো বলো, জাস্ট ম্যাথটা তোলো, যে এই ভ্যালুটা চাইছে না, এই ভ্যালুটা ইকুয়ালস টু দিয়ে তুমি অ্যান্সারটা লিখে ফেলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। হয়েছে না? বলো বলো বলো, সিকিউতে কি অঙ্ক আসবে আমরা শেষের দিকে দেখব, পরেরটাই যাচ্ছি, কিন্তু পরেরটাই যাচ্ছি। তুমি জাস্ট এই রাশিটা খাতায় তুলে ফেলো, এই রাশিটার মান ইকুয়ালস টু হোয়াট দিয়ে অ্যান্সারটা লিখে ফেলবা। বলো এটার মান। প্রথম স্টেপ যেন কি ছিল, ওমেগার মাথায় বড় পাওয়ার থাকলে সেগুলোকে সিম্পলিফাই করা। দেখো তো 1 মাইনাস ওমেগা, এটাই কোনো বড় পাওয়ার নাই। এরপর 1 মাইনাস ওমেগা স্কোয়ার, এখানেও কোনো বড় পাওয়ার নেই।
ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4 এটাকে সিম্পলিফাই করলে 1 মাইনাস ওমেগা হয় না? তুমি চাইলে এখানে 1 মাইনাস ওমেগা লিখবা, বাট যারা বুদ্ধিমান ওরা কি আলাদা করে এখানে লিখবে? বলো, 1 মাইনাস ওমেগা কিন্তু আগেই একটা আছে, ওটার মাথায় স্কোয়ার দিয়ে দিবে, দুইটা গুণ হয়ে গেছে না? আমার কথা বুঝছো? একটু চালাক হইতে হয়। ওকে, এরপর 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8 এটাকে সিম্পলিফাই করলে ওমেগা টু দি পাওয়ার 8কে যদি সিম্পলিফাই করো ওমেগা স্কোয়ার আসবে না? তুমি চাইলে 1 মাইনাস ওমেগা স্কোয়ার এখানে আলাদা করে গুণ দিতে পারো, বাট 1 মাইনাস ওমেগা স্কোয়ার তো একবার আসেই না, এটার মাথায় একটা স্কোয়ার দিয়ে দাও। এই জিনিসটা দুইবার গুণ না, দুইবার গুণ করলে তো স্কোয়ার হয়। এবার এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙাও, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙাও, 1 মাইনাস টুয়াইস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এখানে যদি ভাঙাও 1 মাইনাস টুয়াইস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। বুঝছো? এবার খেয়াল করো তো, এই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার যোগাকারে আছে না, 1 প্লাস ওমেগা স্কোয়ার, এই দুইটার বদলে তুমি কি লিখতে পারো? মাইনাস ওমেগা না? মাইনাস টুয়াইস ওমেগা মাইনাস ওমেগা। আবার 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, এই যে ওমেগা টু দি পাওয়ার 4, এই যে ওমেগা টু দি পাওয়ার 4 এটা আসলে সিম্পলিফাই করলে কি ওমেগা হয়ে যাবে না? বলো তো, এই যে ওমেগা টু দি পাওয়ার 4 এটাকে সিম্পলিফাই করলে ওমেগা হবে। 1 প্লাস ওমেগা, 1 প্লাস ওমেগা কি হয়? মাইনাস ওমেগা স্কোয়ার। বুঝছো? 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, তো মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস 2 ওমেগা স্কোয়ার, মাইনাস 3 ওমেগা ইন্টু মাইনাস 3 ওমেগা স্কোয়ার। বলো তো, মাইনাস 3 ওমেগা ইন্টু মাইনাস 3 ওমেগা স্কোয়ার। তোমরা কিন্তু এত ডিটেলসে লিখবা না, আমি তোমাদের বোঝানোর জন্য এত ডিটেলসে লিখতেছি। এমসিকিউ আসলে যে জয়লাইন স্কিপ করতে পারো তত ভালো, তুমি চাইলে মাথায় মাথায়ও ক্যালকুলেট করতে পারো। 9 ওমেগা কিউব আসবে, ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1, অ্যান্সার হচ্ছে 9। আমাদের অ্যান্সার কি? ডি। বুঝছো? বুঝছো? রিক্যাপ দিব, দেখো আমাদের প্রথম স্টেপ যেন কি ছিল? ওমেগার মাথায় বড় কোনো পাওয়ার থাকলে, বড় কোনো পাওয়ার বলতে 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার, এই তিনটা পদ বাদে অন্য কিছু থাকলেই সেটা বড় পাওয়ার। বড় পাওয়ার কোথায় আছে? এই যে ওমেগা টু দি পাওয়ার 4 আছে, এটাকে যদি সিম্পলিফাই করো 1 মাইনাস ওমেগা হয় না? খেয়াল করো, এই জিনিসটাকে তুমি যদি সিম্পলিফাই করো 1 মাইনাস ওমেগা হয়। এখন 1 মাইনাস ওমেগা আগে একটা ছিল, ওটার সাথে আবার 1 মাইনাস ওমেগা গুণ করলে কি 1 মাইনাস ওমেগা স্কোয়ার। আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি, তুমি চাইলে এখানে একটা 1 মাইনাস ওমেগা দিয়ে গুণ করতে পারতা, বাট কেন শুধু শুধু কষ্ট কেন করবা? তারপর পরেরটাকে যদি সিম্পলিফাই করো ওমেগা টু দি পাওয়ার 8, 1 মাইনাস ওমেগা স্কোয়ার হয় না? এখানে একটা 1 মাইনাস ওমেগা স্কোয়ার আগে থেকেই ছিল, এই যে এখানটায় আরেকটা গুণ হয়েছে, তাহলে কি 1 মাইনাস ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার হয়ে গেছে। তারপর a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভাঙিয়েছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? তারপরের স্টেপ যেন কি ছিল? দুইটা যোগাকারে থাকলে সেটাকে তৃতীয়টার মাধ্যমে প্রকাশ করবে। এই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার, নিচে হলুদ কালি আছে, এরকম দুইটা পদ দেখো, 1 প্লাস ওমেগা স্কোয়ার যোগাকারে আছে না? এটাকে কি মাইনাস ওমেগা হিসেবে লিখবো। মাইনাস ওমেগা আরেকটা মাইনাস 2s ওমেগা আগে থেকে ছিল। এর পাশে খেয়াল করো, ওমেগা টু দি পাওয়ার 4 সিম্পলিফাই করলে কি ওমেগা হবে না? 1 প্লাস ওমেগা, ফার্স্টেরটা লাস্টেরটা 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার হয়, মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস 2s ওমেগা স্কোয়ার। এখানে হয় মাইনাস ট্রাইস ওমেগা মাইনাস ট্রাইস ওমেগা স্কোয়ার গুণ করলে 9 ওমেগা কিউব, যার ভ্যালু হচ্ছে 9। ওকে, বলো তো এটা কি হবে? ঘাবড়ানোর কিছু নাই, এটাই কিন্তু ওমেগা। একটু সাবধান, অনেকে দেখে চিনে না যে এটা ওমেগা কিনা, এটাই কিন্তু ওমেগা। সুন্দর করে ওমেগাটা দেওয়া নেই, ওমেগার অ্যাকচুয়াল ভ্যালুটা দেওয়া আছে। তার মানে এক্স এর ভ্যালুটাই কি আসলে ওমেগা না? এক্স এর ভ্যালুটাই ওমেগা। একটু চিনতে হবে, একটু দেখে চিনতে হবে। তো এক্স এর ভ্যালু যদি ওমেগা হয়, আমাদের লেফট সাইড এটা সৃজনশীলের কতে আসতে পারে? লেফট সাইড কি এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব না? এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 3। যাই হোক, এক্স এর ভ্যালু হচ্ছে ওমেগা, ওমেগা কিউব প্লাস 1 বাই ওমেগা কিউব। নেগেটিভটাকে যদি নিচে নিয়ে যাও, ওমেগা কিউবের ভ্যালু 1, 1 প্লাস 1 2। ঠিক আছে? ওকে, এগুলো একদম বাচ্চাদের অঙ্ক। এবার দেখো তো চেনো কিনা, বলো তো এক্স এর ভ্যালু কি এখানে? এটা একটু নিজেরা বাইর করার চেষ্টা করো। এখানে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু, এই দুইটা আসলে কারা? এটা সিকিউ এর 4 নম্বরে আসছে। বলো বলো বলো। টুয়াইস এক্স এর ভ্যালু দেওয়া আছে, অনেকে দেখে ঘাবড়ায় যায়, এখানে তো নিচে 2 নাই,
ওই এক্স এর সাথে যেই টুটা আছে ওইটারই পাঠায় দাও না, -1 প্লাস √3i। এই যে রুটের ভেতরে -3 আছে না, নেগেটিভটাকে বাইরে আনলে √3i হবে, নিচে কি 2। তো এক্স এর ভ্যালুটাকে তুমি ওমেগা ধরো, ঠিক আছে? প্লাসটাকে ওমেগা ধরবা আর কি, না ধরলে হয়, মাইনাসটাকেও ধরলে হয়, বাট প্লাসটাকে ধরবা, এটা হচ্ছে নর্মাল আর কি। এটা কি হয়ে গেল? এটা হচ্ছে ওমেগা স্কোয়ার। এবার যে ভ্যালুটা বের করতে দিচ্ছে সেটা আমরা করব, এটা প্রমাণ করতে দিচ্ছে, তাই না? তো লেফট সাইড তুমি এই লাইনটা একবার লিখবা, খাতায় লিখবা, x⁴। আমার লেখা উচিত হচ্ছে না, শুধু শুধু লিখতেছি, কিন্তু তোমরা পরীক্ষায় কিন্তু লিখবা। তোমরা বোর্ড পরীক্ষায় কোনো লাইন স্কিপ করবা না। বোর্ড পরীক্ষায় টিচারকে একটা নাম্বার কাটার সুযোগও দিবা না। তুমি সুযোগ দিলেই কিন্তু কাটতে পারবে, তো একটা নাম্বার কাটার সুযোগও দিবা না, কারণ একটা নাম্বারও গুরুত্বপূর্ণ। পরে এটার উপর বেস করে কিন্তু তোমার এক্সাম দেওয়ার ক্রাইটেরিয়া ডিপেন্ড করে কিন্তু। তো এক্স এর ভ্যালু হচ্ছে ω⁴ প্লাস ω³ ইন্টু ω² প্লাস ω² ইন্টু y²। y² জায়গায় কি ω² তার স্কোয়ার, ω⁴ হবে, প্লাস ওমেগা ইন্টু ω⁶ প্লাস ω⁸। বুঝছো? এক্স এর জায়গায় বসাইছি ওমেগা, ওয়াই এর জায়গায় বসাইছি ω²। দেখো সিম্পলিফাই করি, ω⁴ ওমেগা পড়ে থাকবে, এখানে কি ω⁵ বা ω³ এর ভ্যালু 1, তাই না? এভাবে বলতে পারো, ω³ এর ভ্যালু 1, তো কি পড়ে থাকবে? ω² পড়ে থাকবে, প্লাস এখানে কি ω⁶, ω² ইন্টু ω⁴, ω⁶, 3 দিয়ে বিভাজ্য 1 হয়ে যাবে, প্লাস ω⁶, 3 দিয়ে বিভাজ্য না, কি পড়ে থাকবে? শুধু ওমেগা, প্লাস ω⁸, এটা হচ্ছে ω²। এরপর যেগুলা যোগ আকারে আছে ওগুলা কি কি? তৃতীয়টা দিয়ে প্রকাশ করতে হবে, নেগেটিভ তৃতীয়টা দিয়ে। বলো তো, এটাকে নেগেটিভ তৃতীয়টা দিয়ে প্রকাশ করলে কি? -1 + 1 -1 -1 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। সবাই কি বুঝতে পারলাম? বলো তো, বলো বলো বলো, সবাই কি বুঝতে পারলাম? আগের কোয়েশ্চেন আনসারটা তো, আগের কোয়েশ্চেনটা সবচেয়ে সহজ অঙ্ক এই স্লাইডের। x³ মানে ω³ x⁻³ এটা 1/ω³, দুইটার ভ্যালুই তো 1, 1 + 1 2। এটা এই স্লাইডের সবচাইতে সহজ অঙ্ক ছিল। পরেরটা যাচ্ছি সবাই, পরেরটায় যাচ্ছি, পরেরটায় যাচ্ছি, পরেরটায় যাচ্ছি। পরেরটা হোমওয়ার্ক দিব, এটা তোমাদের হোমওয়ার্ক। দেখো পারবা না সবাই? সবাই আমাকে বলো, এটা পারবা না? আর বেশিক্ষণ না, 7:30টার আগে শেষ করে দিব। এটা পারবা না? এটা হোমওয়ার্ক, বাসায় করবা কিন্তু। হোমওয়ার্ক না করলে কিন্তু খবর আছে, হোমওয়ার্ক না করলে কিন্তু খবর আছে। এইবার এই ভ্যালুটা, এইটা দেখে বলো তো এইটা কি আসলে, আমাকে বলো দেখি কয়জন পারো। এই জিনিসটা আসলে কি? এই সাদা বক্সের মধ্যে যেটা আছে এইটা আসলে কি? সাদা বক্সের মধ্যে যেটা আছে সেটা আসলে কি? এই সাদা বক্সের মধ্যে যেটা আছে সেটা আসলে কি? বলো, এখানে দুইটা সাদা বক্স, এই দুইটা সাদা বক্সের মধ্যে কি আছে বলো তো? একজন লিখছে ω/2 আর ω²/2। হ্যাঁ, এবার ঠিক আছে। এটা দেখে অনেকে ঘাবড়ায় যায়, এখানে তো ω² বলতে কিছু নাই, কিন্তু এটা আসলে কি? এটা ওমেগার ডাবল না? আমাদের ওমেগার ভ্যালুটা কি ছিল? -1 প্লাস √-3/2। দুই পাশকে তুমি যদি 2 দিয়ে গুণ করে দাও তাইলেই কিন্তু এটা পাওয়া যায়, তাই না? আর ω² এটার ভ্যালু কি ছিল? -1 মাইনাস √3/2। ω² তুমি যদি 2 দিয়ে গুণ করো তাহলে যেটা পাবা ওটাই কি আমাদের দ্বিতীয় ব্র্যাকেটটার মধ্যে আছে না? বলো তো, তাই তো? এটা বুঝে গেলে অঙ্ক শেষ। এবার জাস্ট ভ্যালুটা বসায় দাও, কাজ হয়ে যাবে।
লেফট সাইডে তুমি জাস্ট ভ্যালুটা বসায় দাও। আমাদের লেফট সাইডে কি থাকবে? লেফট সাইডে আছে হচ্ছে -1 প্লাস √(-3) তার মাথায় 4 প্লাস -1 মাইনাস √(-3) তার মাথায় 4। এটা হচ্ছে টুয়াইস ওমেগা তার মাথায় 4 প্লাস টুয়াইস ওমেগা স্কোয়ার তার মাথায় 4, তাই তো? 2⁴ কত হয়? 16 হয়। 2⁴ হয় 16। 16 ওমেগা টু দি পাওয়ার 4, 16 ওমেগা টু দি পাওয়ার 8। 2 এর মাথায় 4, ওমেগা স্কোয়ারের মাথায় 4। ওমেগা স্কোয়ারের মাথায় 4 দিয়ে লিখি 4 দুগুণে 8, 4 দুগুণে 8। সিম্পলিফাই করো। 16 যদি কমন নাও, ওমেগা টু দি পাওয়ার 4 কে সিম্পলিফাই করলে হয় ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 8 কে সিম্পলিফাই করলে হয় ওমেগা স্কোয়ার। তারপরের স্টেপটা কি? দুইটা যোগ আকারে থাকলে তৃতীয়টার নেগেটিভ দিয়ে প্রকাশ করতে হবে। নেগেটিভ 16। আমাদের রাইট হ্যান্ড সাইডটা চলে আসছে, ঠিক আছে? ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। একই রকম আরেকটা অঙ্ক এখন হোমওয়ার্ক দিব। সবার কি করা হয়েছে? বলো বলো বলো। -16, হ্যাঁ, -16। এখন মাথায় যদি 4 না দিয়ে 7 দিতাম, ভ্যালু বের করতে পারতাম না? মাথায় যদি 4 না দিয়ে 7 দিতাম, -16 হইতো না, অন্য একটা ভ্যালু হইতো, বাট ভ্যালুটা বের করতে পারতাম না সবাই? এই যে পরের অঙ্কটা এটা করছে, হোমওয়ার্ক। পারবা তো, তাই না? ওকে ওকে, ঠিক আছে। তারপরের অঙ্ক, এইটা কোয়েশ্চেনটা একটু বুঝো। এটা কোয়েশ্চেনটা বুঝতে অনেক ঝামেলা হয় মানুষজনের। দেখো, একের একটি জটিল ঘনমূল ওমেগা হলে দেখাও যে এটা ইন্টু এটা ইন্টু এটা 2n উৎপাদক পর্যন্ত, এই ভ্যালুটা হচ্ছে 2⁴n। একটা প্রমাণ করতে বলছে 2n উৎপাদক, এটার মানে কি? এই যে খেয়াল করো, এটা একটা উৎপাদক না? এই পুরা রাশিটার এটা একটা উৎপাদক, এটা আরেকটা উৎপাদক, দুইটা উৎপাদক, তিনটা উৎপাদক, এরকম কয়টা উৎপাদক থাকবে? টুয়াইস n সংখ্যক উৎপাদক থাকবে। n এর ভ্যালুটা তুমি জানো না, n এর ভ্যালুটা চলক। কোয়েশ্চেনটা বুঝছো? এই পুরা রাশিটার একটা উৎপাদক হচ্ছে এইটা, এটা হচ্ছে আরেকটা উৎপাদক, এটা হচ্ছে তৃতীয় উৎপাদক। এরকম কয়টা উৎপাদক থাকবে? টুয়াইস n সংখ্যক উৎপাদক, টুয়াইস n সংখ্যক উৎপাদক। বোঝা গেছে? তো আমরা লেফট সাইড থেকে শুরু করতেছি। কোয়েশ্চেনটা বুঝছো সবাই? বলো 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 বলো। ইভেন নাম্বার, হ্যাঁ, জোড় সংখ্যক উৎপাদক থাকবে, জোড় সংখ্যক উৎপাদক থাকবে। তো সবাই একটু কোয়েশ্চেনটা তোলো, আমি লেফট সাইডটা লিখে ফেলতেছি। লেফট সাইড ইকুয়ালস টু 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, এরপর হচ্ছে 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8। বুঝতে পারলাম কাহিনী কি হচ্ছে? ধরতে পারতেছ? ওমেগা ওমেগা স্কোয়ার, এখানে এটা স্কোয়ার হয়ে গেছে, তার স্কোয়ার হচ্ছে এটা। এই যে এভাবে চিন্তা করো, এখানে ওমেগা ছিল, ওমেগা স্কোয়ার হয়ে গেছে, ওমেগা টু দি পাওয়ার 4 হয়ে গেছে। তাহলে তার পরেরটাই কি হবে বলো তো? ওমেগা টু দি পাওয়ার 8 হবে না? তাই তো, তারপরেরটা হবে ওমেগা টু দি পাওয়ার 16। মানে মাঝখানের যেই টার্মটা ওমেগা ছিল, স্কোয়ার হইছে, 4 হইছে, তারপরটাই কি 8 হবে, তারপরটাই 16। আর পরের যেটা সেটা আসলে আগেরটার স্কোয়ার। এখানে ওমেগা ছিল, ওমেগা স্কোয়ার হইছে, ওমেগা স্কোয়ার ছিল, ওমেগা টু দি পাওয়ার 4 হইছে, ওমেগা টু দি পাওয়ার 4 হইছে, ওমেগা টু দি পাওয়ার 8 হইছে, ওমেগা টু দি পাওয়ার 8 ওমেগা টু দি পাওয়ার 16 হবে। এরকম কয়টা পদ? এরকম টুয়াইস n উৎপাদক, টুয়াইস n উৎপাদক পর্যন্ত। বুঝতে পারলাম? উৎপাদক মানে হচ্ছে ফ্যাক্টর। এখানে টোটাল টুয়াইস nটা ফ্যাক্টর আছে, টুয়াইস nটা ফ্যাক্টর আছে, টুয়াইস nটা ফ্যাক্টর আছে। ওকে, আচ্ছা, এখন আমরা একটু সিম্পলিফাই করি, ফ্যাক্টরগুলোকে একটু সিম্পলিফাই করি। প্রথম ফ্যাক্টরটা, এটাকে তো সিম্পলিফাই করার কিছু নাই, এটা সিম্পলিফাইড ভার্সনেই আছে, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। পরের ফ্যাক্টরটাকে তুমি যদি সিম্পলিফাই করো তাহলে দেখো তো কি হয়।
1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। এখন তোমরা আমাকে বলো, পরের যতগুলা টার্ম আছে ওগুলোকে যদি সিম্পলিফাই করো তাইলে এই দুইটাতেই কনভার্ট হইতে হবে, অবশ্যই হইতে হবে। কেন বলো তো? পরের যতগুলা উৎপাদক আছে সবগুলাকে তুমি যদি সিম্পলিফাই করো, হয় এইটাই হবে না হয় এইটাই হবে। কেন? প্রথম পদ সবার ক্ষেত্রেই 1 না? প্রথম পদ সবার ক্ষেত্রেই 1। পরের পদ ওমেগার মাথায় যাই হোক না কেন, ওমেগার মাথায় যেই পাওয়ারটাই থাকুক না কেন, সেটাকে তুমি সিম্পলিফাই করলে হয় ওমেগা হবে না হয় ওমেগা স্কোয়ার হবে, হয় ওমেগা হবে না হয় ওমেগা স্কোয়ার হবে। যদি ওমেগা হয় ওমেগা স্কোয়ার, মানে একটা ওমেগা হলে পরেরটা তো ওমেগা স্কোয়ার হবে, যেহেতু ওইটাকে স্কোয়ার করতেছো। দেখো এই যে এটার স্কোয়ার হচ্ছে এইটা, 4 এর স্কোয়ার হচ্ছে 8, 8 এর স্কোয়ার হচ্ছে 16। তার মানে একটা, এটা যদি ফিক্সড হয়ে যায় পরেরটাও ফিক্সড। এটা যদি ওমেগা হয় পরেরটা ওমেগা স্কোয়ার, আর এটা যদি ওমেগা স্কোয়ার হয় পরেরটা ওমেগাই হবে। আমার কথা বুঝছো? তুমি চিন্তা করো, এখানে যতগুলো উৎপাদক আছে তাদের মাঝখানের পদটা, শুধু মাঝখানের পদটা চিন্তা করো। মাঝখানের পদটা যদি সিম্পলিফাই করো কি হবে? হয় ওমেগা হবে না হয় ওমেগা স্কোয়ার হবে, হয় ওমেগা হবে না হয় ওমেগা স্কোয়ার হবে, তাই না? আর মাঝখানের পদটা যেটা, শেষের পদটা তার স্কোয়ার। আমাদের ধারা কিন্তু এভাবেই দেওয়া আছে, মাঝখানের পদটা যা শেষের পদটা তার স্কোয়ার, মাঝখানের পদটা যা শেষের পদটা তার স্কোয়ার, মাঝখানের পদটা যা শেষের পদটা তার স্কোয়ার। তো মাঝখানের পদটাকে সিম্পলিফাই করলে আমি হয় ওমেগা পাবো না হয় ওমেগা স্কোয়ার পাবো। তো মাঝখানের পদটা সিম্পলিফাই করলে হয় এটা পাবো নাইলে এটা পাবো। বুঝতে পারলাম? তার মানে এখানে যতগুলা পদ আছে ওগুলোকে সিম্পলিফাই করলে হয় এটা পাবা না হয় এটা পাবা। একটু দেখাই, তৃতীয় পদটাকে তুমি যদি সিম্পলিফাই করো দেখো তো কি পাও? 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। দেখছো প্রথম পদটা কিন্তু ফেরত পাইছো, তাই না? আমাদের প্রথম পদটা কিন্তু আমরা ফেরত পাইছি। এইবার চতুর্থ পদটা তুমি যদি সিম্পলিফাই করো কি পাবা বলো তো? এই যে এটাকে সিম্পলিফাই করতেছি, 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। কোন পদটা ফেরত পাইছি? এইটা। বুঝাতে পারলাম? তার মানে এভাবে তুমি যদি সিম্পলিফাই করো টুয়াইস এন উৎপাদক মানে পর্যন্ত, এর মধ্যে এনটা উৎপাদক আসবে হলুদ কালারের যেটা দিছি নিচে, আর এনটা পদ আসবে নিচে লাল কালারের যেটা দিছি সেটা। বলো বলো বলো, বুঝছো? এই সবাই এটা বুঝতে পারলেই হবে, এখানে যতগুলা উৎপাদক টুয়াইস এন সংখ্যক উৎপাদক না, সবাইকে সিম্পলিফাই করলে ওই সবাই হয় প্রথমটা নাইলে দ্বিতীয়টায় কনভার্ট হবে, তাই না? কারণ ওমেগার পাওয়ার সিম্পলিফাই হয় ওমেগা হবে না হয় ওমেগা স্কোয়ার হবে। তো প্রথম দুইটায় কনভার্ট হবে। এবং তুমি খেয়াল করলেই বুঝতে পারবা অর্ধেক পদ, এন সংখ্যক পদ নিচে হলুদ কালার যেটা, এটাই কনভার্ট হবে, আর অর্ধেক পদ এটাই কনভার্ট হবে। তাহলে বলো তো 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এরকম পদ কয়টা থাকবে? এন সংখ্যক। বুঝছো? এরকম পদ কয়টা থাকবে? এন সংখ্যক উৎপাদক ইনটু 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। এরকম পদ কয়টা থাকবে? এরকম পদও এন সংখ্যক থাকবে। তো টোটাল কয়টা হবে বলো তো? টুয়াইস এন। ধরতে পারছো? বলো 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 বলো। আচ্ছা, এখন এই এন সংখ্যক উৎপাদক, এন সংখ্যক একই জিনিস না? হলুদটা টার্ম কয়টা আছে? এন বার আছে। হলুদটা টার্ম কয়টা আছে? এন বার আছে। তো এনটা হলুদ টার্ম তুমি যদি গুণ করো তাহলে কি থাকবে? 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তার মাথায় এন চলে আসবে না? আমার কথা বুঝছো? এই যে এই এতটুকু এনটা হলুদ পদ, এন বার গুণ করতেছে একই জিনিস, তার মাথায় জাস্ট পাওয়ার হয়ে যাবে। এখন না লাল সংখ্যক পদ, মানে যেটার নিচে লাল দিছি ওটাও তো এন সংখ্যক আছে, ওটাকেও যদি গুণ করো সেম জিনিস, 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, তার মাথায় কত উঠে যাবে? এন উঠে যাবে, তার মাথায় এন উঠে যাবে। বুঝছি? এন সংখ্যক পদ অর্ধেক পদ এইটা, অর্ধেক পদ এইটা। বলো বলো বলো, সবাই কি বুঝছে? পাওয়ারটা 2 গুণ, হ্যাঁ পাওয়ারটা 2 গুণ। এই যে এটাকে 2 গুণ করছো, পাওয়ারটা 2 গুণ করা মানে ওই পুরাটার উপরে স্কোয়ার। বুঝছো? একজন কোয়েশ্চেন করছো যে 4 কে 2 গুণ করলে কি 8 হয় না?
8কে 2 গুণ করলে 16 হয়, বাট তুমি যেটা করছো ওমেগা টু দি পাওয়ার 8কে 8কে 2 গুণ করছো, বাট এইটাকে স্কোয়ার করছো, মানে মাঝখানের পদটাকে স্কোয়ার করলে শেষের পদটা পাওয়া যায়। বুঝছো আমার কথাটা? মাঝখানের পদটাকে যদি স্কোয়ার করো, পাওয়ারের উপরে পাওয়ার কি গুণ হয়ে যায় না? যে কোশ্চেন করছো ভালো একটা জিনিস ধরছো, বাট বোঝা গেছে তো? শেষ লাইনটা আরেকবার বলতেছি। এখানে টোটাল কয়টা পদ ছিল? টুয়াইস এন সংখ্যক পদ। আমি সিম্পলিফাই করে দেখতে পারতেছি, এদেরকে সিম্পলিফাই করলে হয় এই হলুদ পদটাই কনভার্ট হবে, না হয় এই লাল পদটাই কনভার্ট হবে। তো আমরা দেখলাম অর্ধেক পদ হলুদ পদটাই কনভার্ট হয়, যে এইটাই। এখানে টোটাল যত পদ আছে তার মধ্যে অর্ধেক পদ এই বক্সের মধ্যে যেটা আছে সেটাই কনভার্ট হয়, আর বাকি অর্ধেক পদ এই লাল বক্সে যেটা আসে সেটাই কনভার্ট হয়। তাইলে টোটাল পদ কয়টা ছিল? টুয়াইস এন সংখ্যক, যার মধ্যে এনটা এটাই কনভার্ট হবে, বাকি এনটা এটাই কনভার্ট হবে। তাহলে এই জিনিসটার কয়টা উৎপাদক পাওয়া যাবে, মানে এই জিনিসটার মতো কয়টা উৎপাদক পাওয়া যাবে? এন সংখ্যক, ওটাই আমি লিখছি। এই জিনিসটার কয়টা উৎপাদক? এই জিনিসটার মতো দেখতে এরকম এন সংখ্যক উৎপাদক পাওয়া যাবে। আবার এই জিনিসটার মতো দেখতেও কয়টা উৎপাদক পাওয়া যাবে? এন সংখ্যক। ঠিক আছে? তো এন সংখ্যক এই জিনিসটা গুণ করলে মাথায় জাস্ট পাওয়ারটা এন হয়ে যাবে। দুইটা এ গুণ করলে এ স্কোয়ার হয়। এন সংখ্যক এই জিনিস গুণ করছে, মাথায় জাস্ট উঠে গেছে, মাথায় উঠে গেছে। এরপরের কাজ সহজ। এরপরের কাজ কি? যেগুলা যোগ আকারে আছে ওগুলাকে কি করবা? যেগুলা যোগ আকারে আছে ওগুলাকে তৃতীয়টা দিয়ে কনভার্ট করবা, তাহলেই তোমার রেজাল্ট চলে আসবে। যেগুলা যোগ আকারে আছে সেগুলাকে তৃতীয়টায় কনভার্ট করবা, তাহলেই কি তোমার রেজাল্ট চলে আসবে। দেখো তো কারা যোগ আকারে আছে এখানে? কারা যোগ আকারে আছে? প্রথমটায় 1 প্লাস ওমেগা স্কোয়ার যোগ আকারে আছে, পরেরটায় 1 প্লাস ওমেগা যোগ আকারে আছে। প্রথমটায় 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার। দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার যদি যোগ আকারে থাকে সেটা কি মাইনাস ওমেগা হয় না? মাইনাস ওমেগা তার মাথায় এন ইন্টু মাইনাস ওমেগা স্কোয়ার তার মাথায় এন। দেখো তো এখানে তাহলে কি থাকে? মাইনাস টুয়াইস ওমেগা তার মাথায় হচ্ছে এন ইন্টু মাইনাস টুয়াইস ওমেগা স্কোয়ার তার মাথায় হচ্ছে এন। এখন দুইজনের মাথায় সেম জিনিস। তোমরা সূচকের একটা ফর্মুলা পড়ে আসছো না? এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। এটা যেন কি করে? এ বি কে কম্বাইন করে ওই মাথার উপরে সূচকটা দিয়ে দিই। সূচকের ফর্মুলা ছিল, 9-10 পড়ে আসছো। তাদের মাথায় সেম জিনিস। তো এই দুইটা জিনিসকে এখন কম্বাইন করো তো। এই দুইটা জিনিসকে এখন তুমি যদি কম্বাইন করো কি থাকে বলো তো? এটা ইন্টু এটা, তাই না? বলো। মাইনাস টুয়াইস ওমেগা ইন্টু মাইনাস টুয়াইস ওমেগা স্কোয়ার, এই দুইটাকে আমি একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে গেলাম, তার মাথায় এন। তাহলে ভেতরে কি আসলো বলো তো? 4 ওমেগা কিউব তার মাথায় এন, 4 টু দি পাওয়ার এন। 4 কে লেখা যায় 2 স্কোয়ার, তার মানে 2 টু দি পাওয়ার টুয়াইস এন। শেষ, প্রমাণিত। বুঝছো? যার যেই কোয়েশ্চেনগুলো ছিল সব কোয়েশ্চেন কি ক্লিয়ার হয়েছে? আগের স্লাইডটায় আবার যাব। যার যেই কোয়েশ্চেন ছিল সেটা কি ক্লিয়ার হয়েছে? দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, এখানে পদগুলা খেয়াল করো। মাঝখানের পদগুলা কেমন হচ্ছে বলো তো? ওমেগা, ওমেগা স্কোয়ার, ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 8। মাঝখানের পদটা খেয়াল করো। ওমেগা, ওমেগা স্কোয়ার, ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 8, ওমেগা টু দি পাওয়ার 16। মাঝখানের পদটা। এখন মাঝখানের পদটা ফিক্স হলে পরের পদটা ফিক্সড। মাঝখানেরটা স্কোয়ার করলে তুমি পরেরটা ফেরত পাবা। বুঝছো? ওমেগাকে স্কোয়ার করলে ওমেগা স্কোয়ার পাইছো, ওমেগা স্কোয়ারকে স্কোয়ার করছো ওমেগা টু দি পাওয়ার 4 পাইছো, ওমেগা টু দি পাওয়ার 4 কে যদি স্কোয়ার করো ওমেগা টু দি পাওয়ার 8 পাবা, ওমেগা টু দি পাওয়ার 16 8কে স্কোয়ার করলে ওমেগা টু দি পাওয়ার 16 পাবা। কথা বুঝছো? তার মানে মাঝখানের পদটা ফিক্সড হয়ে গেলে পরের পদটা কিন্তু অটোমেটিক্যালি ফিক্সড। এখন তুমি যদি এদেরকে সিম্পলিফাই করো তাহলে মাঝখানের পদটা তুমি হয় ওমেগা পাবা, না হয় ওমেগা স্কোয়ার পাবা, তাই না? এখন প্রথমটাই যেটা পাবা, দ্বিতীয়টাই তার স্কোয়ার, তৃতীয়টাই তার স্কোয়ার। আমরা দেখছিলাম না এককের ঘনমূলের একটাকে বর্গ করলে আরেকটা পাওয়া যায়, যে কাল্পনিক ঘনমূল। তার মানে প্রথমটাই যদি ওমেগা পাও মাঝখানেরটা, মাঝখানেরটা আসবে ওমেগা স্কোয়ার, পরেরটাই আবার ওমেগা আসবে, পরেরটাই আবার মাঝখানেরটা ওমেগা স্কোয়ার চলে আসবে, পরেরটাই আবার ওমেগা আসবে। আমি কিন্তু বলছিলাম এককের কাল্পনিক ঘনমূল একটাকে বর্গ করলে আরেকটা পাওয়া যায়। আর আমরা কি দেখছি এখানে মাঝখানের পদগুলা কি? ওমেগা,
ওমেগা স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে এটা পাইছি, এটাকে স্কোয়ার করলে 8 পাবো, তাকে স্কোয়ার করলে 16 পাবো। আর মাঝখানের পদটা ফিক্সড মানে শেষের পদটাও ফিক্সড, কারণ শেষের পদটা আসলে কি, মাঝখানেরটার বর্গ, মাঝখানেরটার বর্গ, একটু খেয়াল করো, মাঝখানেরটা বর্গ করলেই শেষেরটা পাচ্ছ, ঠিক আছে? এখন মাঝখানের পদগুলা, প্রথমটা ওমেগা, তাহলে দ্বিতীয়টা কি ওমেগা স্কোয়ার হবে, তৃতীয়টা কি এটার স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে কি আবার আমরা ওমেগা ফেরত পাই না, ওমেগা আবার করলে কি ওমেগা স্কোয়ার পাবো। আমার কথা বুঝছো? তার মানে প্রথম পদটা এটা হবে, দ্বিতীয় পদটা অন্য কিছু হবে, এবার তৃতীয় পদটা আবার সেটাই কনভার্ট হবে, আবার চতুর্থ পদটা এটাই কনভার্ট হবে, পঞ্চম পদটা ওটাই। তার মানে এখানে টোটাল টুয়াইস এন সংখ্যক পদ ছিল, এর মধ্যে এন সংখ্যক উৎপাদক প্রথমটাই কনভার্ট হবে, আর বাকি এন সংখ্যক উৎপাদক দ্বিতীয়টাই কনভার্ট হবে। তো এন সংখ্যক এই জিনিসটা যদি গুণাকারে থাকে, এটার মাথায় জাস্ট এন উঠে যাবে। এন সংখ্যক এই জিনিসটা যদি গুণাকারে থাকে, তার মাথায় জাস্ট এন উঠে যাবে। তারপরের স্টেপ জাস্ট সিম্পলিফিকেশন। যোগাকারে যারা ছিল তাদেরকে তৃতীয়টা দিয়ে কনভার্ট করবা, এর পরেরটুকু তোমরা পারবা। বুঝছো? বলো বলো বলো। টুয়াইস এন এর জায়গায় যদি বিজোড় সংখ্যা হইতো, নিজেরা চিন্তা করবা, উদ্ভট যত কেস হতে পারে ওগুলো নিয়ে বাসায় নিজেরা চিন্তা করবা। বুঝছো বুঝছো বুঝছো? পরেরটাই যাচ্ছি, পরের অঙ্কে যাচ্ছি, এটা আশা করি সবাই বুঝছো, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট। পরের অঙ্কটা এটাও ইম্পর্টেন্ট, পরের অঙ্কটা এটাও ইম্পর্টেন্ট। দেখো কি বলছেন, এই জিনিসটা আসলে কি, ওমেগা, তাই না? এই জিনিসটা আসলে ওমেগা, আর এই জিনিসটা আসলে কি, ওমেগা স্কোয়ার। তো তোমাকে যেই ভ্যালুটা বের করতে বলছে, লেফট হ্যান্ড সাইড, ওমেগা টু দি পাওয়ার এন প্লাস ওমেগা স্কোয়ার তার মাথায় এন, ওমেগা টু দি পাওয়ার টুয়াইস এন, এই ভ্যালুটা বের করতে বলছে না? আমার কথা বুঝছো? সবাই কোয়েশ্চেনটা তোলো, তোমাকে এই ভ্যালুটা বের করতে বলছে, এটা পারবা? এটা একটু কঠিন আছে, করাই দিই, অন্যরকম আছে। এই ভ্যালুটা বের করতে বলছে, এখন তোমাকে দেখাইতে বলছে এই ভ্যালুটা দুই রকম। এই ভ্যালুটা 2 হয় যখন n এর মান 3 দ্বারা বিভাজ্য, এই ভ্যালুটা -1 হয় যখন n এর মান 3 দ্বারা বিভাজ্য না, এরকম যে কোনো সংখ্যা। এই জিনিসটার মান 2 হয় যখন n এর মান 3 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা, এটাও দেখাইতে হবে। আবার এটার মান -1 হয় যখন 3 দ্বারা বিভাজ্য না, এরকম কোনো সংখ্যা। এখন যে কোনো সংখ্যাকে আমরা টোটাল 3টা ক্যাটাগরিতে ফেলাইতে পারি না, বলো তো? যে কোনো সংখ্যাকে আমরা টোটাল 3টা ক্যাটাগরিতে ফেলাইতে পারি। প্রথম ক্যাটাগরি হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, একটু মনে করে দেখো, প্রথম ক্যাটাগরি হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, থ্রাইসেম, এমনই তো দেখতে হবে। n এর ভ্যালু যদি 3 দিয়ে বিভাজ্য হয়, সেটা দেখতে থ্রাইসেম এর মতো। m বিলংস টু z, আমরা পূর্ণ সংখ্যা চিন্তা করি, m বিলংস টু z, পূর্ণ সংখ্যার সেট, m হচ্ছে পূর্ণ সংখ্যার সেটের অন্তর্ভুক্ত। তো n যদি 3 দিয়ে বিভাজ্য হয়, n এর আকৃতি দেখতে থ্রাইসেম এরকম হবে। এখন n যদি 3 দিয়ে বিভাজ্য না হয়, তার আবার দুইটা আকৃতি হতে পারে। প্রথমত, এমন সব সংখ্যা যাদেরকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয় 1, এমন সব সংখ্যা যাদেরকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয় 1, অথবা এমন সব সংখ্যা যাদেরকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয় 2, তাই না? এই হচ্ছে আমাদের দুনিয়ার সকল সংখ্যাকে তুমি এই 3টা ক্যাটাগরিতে ফেলে দিতে পারো। দুনিয়ার সকল সংখ্যাকে এই 3টা ক্যাটাগরিতে ফেলে দিতে পারো, যার মধ্যে প্রথম ক্যাটাগরিটা কি, 3 দিয়ে বিভাজ্য, 3 দিয়ে বিভাজ্য। তারপরের দুইটা ক্যাটাগরি কি, ওরা 3 দিয়ে বিভাজ্য না, ওরা 3 দিয়ে বিভাজ্য না। এটা কি বুঝছো? দুনিয়ার যে কোনো সংখ্যাকে আমরা টোটাল এই 3টা ক্যাটাগরিতে ফেলে দিতে পারি। ওই 3টা ক্যাটাগরিতে আবার বড়ভাবে দুইটা হবে, প্রথমটা হচ্ছে 3 দিয়ে ভাগ যায়, পরেরটা হচ্ছে 3 দিয়ে ভাগ যায় না। তোমাকে প্রমাণ কি করতে বলছে? যখন n 3 দিয়ে বিভাজ্য, তার মানে যখন n এর ভ্যালু থ্রাইসেম, এটার ভ্যালু হচ্ছে 2, আমাদের যে রাশিটা তার ভ্যালু হচ্ছে 2, আর n যখন 3 দিয়ে বিভাজ্য না, তার মানে পরের দুইটা কেস আলাদা আলাদাভাবে দেখাইতে হবে। পরের দুইটা কেসে আমাদের যে রাশিটা তার ভ্যালু -1। কোয়েশ্চেন বুঝছি? বলো, বুঝছি কিনা? বলো বলো বলো। তোমাকে দেখাইতে বলছে এই রাশিটার ভ্যালু 2 হবে বা -1 হবে। 2 কখন হবে? যখন nটা, আমাদের n দেখতে থ্রাইসেম, এটার মতো থ্রাইসেম। এরা কেমন সংখ্যা? এমন সব সংখ্যা যারা 3 দিয়ে ভাগ যায়, m বিলংস টু z, এটা কিন্তু লিখবা। তো ফার্স্টে তুমি রিটার্ন আসলে কি করবা, এই জিনিসটা লিখে নিবা, n ইকুয়ালস টু থ্রাইসেম
থ্রাইস m প্লাস 1 বা থ্রাইস m প্লাস 2 এরকম হতে পারে। এখানে m বিলংস টু পূর্ণ সংখ্যা। তারপর এখানে লিখে দিবা এরা হচ্ছে 3 দিয়ে বিভাজ্য, এরা দুইটা হচ্ছে 3 দিয়ে বিভাজ্য না। এখন আমি প্রমাণ করব। টোটাল 3টা কেসে ভাগ করে ফেলব। টোটাল 3টা কেসে ভাগ করব। প্রথম কেস n ইকুয়ালস টু থ্রাইস m 3 দিয়ে বিভাজ্য। প্রথম কেস n ইকুয়ালস টু থ্রাইস m 3 দিয়ে বিভাজ্য। এই ক্ষেত্রে আমাদের দেখাইতে হবে রাশিটার মান কত। এই ক্ষেত্রে আমাদের দেখাইতে হবে রাশিটার মান হচ্ছে 2। এই ক্ষেত্রে আমাদের দেখাইতে হবে রাশিটার মান হচ্ছে 2। দ্বিতীয় কেস যখন n ইকুয়ালস টু থ্রাইস m প্লাস 1 3 দিয়ে বিভাজ্য না, কিন্তু এমন সব সংখ্যা যাদেরকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয় 1। আর তৃতীয় কেস হচ্ছে n এর ভ্যালু থ্রাইস m প্লাস 2, এরাও 3 দিয়ে বিভাজ্য না, এমন সব সংখ্যা যাদেরকে 3 দিয়ে ভাগ করলে কি ভাগশেষ 2। তো এই 3টা কেসের মাধ্যমে আমি কিন্তু দুনিয়ার সকল সংখ্যাকে কভার করে ফেলতেছি। দুনিয়ার সকল সংখ্যা হয় 3 দিয়ে ভাগ যাবে, এই ক্যাটাগরিতে পড়বে, তখন এই রাশিটার মান দেখাইতে হবে 2, অথবা 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 1, তাদের ক্ষেত্রে দেখাইতে হবে এই রাশিটার মান -1, অথবা 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 2, এদের ক্ষেত্রে দেখাতে হবে এই রাশিটার মান কত -1। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? শুরু করি। n এর ভ্যালু যখন থ্রাইস m হয়, আমাদের লেফট সাইডের ভ্যালু কি হয় বলো তো? ওমেগা টু দি পাওয়ার থ্রাইস m প্লাস ওমেগা টু দি পাওয়ার 2 ইন্টু থ্রাইস m। তাহলে কি হয় দেখো তো? ওমেগা কিউব তার মাথায় হচ্ছে m প্লাস ওমেগা কিউব তার মাথায় হচ্ছে 2 m, তাই না? ওমেগা কিউবের ভ্যালু 1, 1 টু দি পাওয়ার m, ওমেগা কিউবের ভ্যালু 1, 1 টু দি পাওয়ার 2 m। অনের মাথায় যাই হোক সেটা 1ই হয়, 2। আমরা প্রমাণের অর্ধেকটা প্রমাণ করে ফেলছি, কিন্তু প্রথম লাইন প্রমাণ শেষ। n এর মান যখন 3 দিয়ে বিভাজ্য, আমরা দেখাইছি এই রাশিটার মান কত 2। এখন n এর মান 3 দিয়ে বিভাজ্য না এরকম সংখ্যা, তাহলে দেখো তো ওমেগা টু দি পাওয়ার থ্রাইস m প্লাস 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 6m প্লাস 2, তাই না? n এর জায়গায় কি বসাবা? থ্রাইস m প্লাস 1, ওমেগা টু দি পাওয়ার 2 ইন্টু থ্রাইস m প্লাস 1, এরকম কিছুই তো, বুঝছো? n এর জায়গায় থ্রাইস m প্লাস 1 বসাইছি, কি থাকে? ওমেগা টু দি পাওয়ার থ্রাইস m ইন্টু ওমেগা প্লাস ওমেগা টু দি পাওয়ার 6m ইন্টু ওমেগা স্কোয়ার। ওমেগা টু দি পাওয়ার থ্রাইস m, এটার ভ্যালু 1 না, 3 এর গুণিতক ইন্টু ওমেগা। ওমেগা টু দি পাওয়ার 6m, এটার ভ্যালু 1, 3 এর গুণিতক ইন্টু ওমেগা স্কোয়ার। কি থাকলো? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, যার ভ্যালু কত -1। সেকেন্ড পার্টের অর্ধেকটা করে ফেলছি, বাকি অর্ধেকটা করতে হবে যখন n এর ভ্যালু এইটা। তাহলে দেখো তো লেফট সাইড কি হয়? ওমেগা টু দি পাওয়ার থ্রাইস m প্লাস 2 প্লাস ওমেগা টু দি পাওয়ার 2 ইন্টু থ্রাইস m প্লাস 2। n এর জায়গায় থ্রাইস m প্লাস 2 বসাইছি। সিম্পলিফাই করি, ওমেগা টু দি পাওয়ার থ্রাইস m ইন্টু 2 প্লাস ওমেগা টু দি পাওয়ার 6m ইন্টু ওমেগা টু দি পাওয়ার, এখানে ইন্টু ওমেগা স্কোয়ার, কি করলাম? ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 6m ইন্টু ওমেগা টু দি পাওয়ার 4। এটা 3 দিয়ে বিভাজ্য, এটার ভ্যালু 1, ওটাও 3 দিয়ে বিভাজ্য, এটার ভ্যালু 1। তো 1 ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস 1 ইন্টু ওমেগা টু দি পাওয়ার 4। ওমেগা টু দি পাওয়ার 4 কে সিম্পলিফাই করলে কি হয়? ওমেগা। আমাদের প্রমাণ যেটা করতে বলছিল সেটা আমরা করে ফেলছি। n এর ভ্যালু যখন 3 দিয়ে বিভাজ্য, তখন আমাদের এই রাশিটার মান আসছে 2। n এর ভ্যালু যখন 3 দিয়ে বিভাজ্য না, সেখানে দুইটা কেস -1 আসছে। বুঝছো সবাই? বলো, সবাই কি বলো? বুঝছো? এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের আর 2টা অঙ্ক ছিল, আমরা আর 2টা অঙ্ক নেক্সট ক্লাসে করব। নেক্সট ক্লাসটাই আমাদের জটিল সংখ্যার সবার লাস্টের ক্লাস। নেক্সট ক্লাসটাই আমাদের জটিল সংখ্যার সবার লাস্টের ক্লাস। এটা সবাই বুঝছি তো? আমি স্লাইডটা এখনই দিয়ে দিছি। স্লাইডে 2টা অঙ্ক আছে, এই 2টা অঙ্ক নিজেরা একটু করার চেষ্টা করবা। এখানে যারা আসো সবাই এই 2টা অঙ্ক পারবা, এটা আমি বিশ্বাস করি। লাস্টের 2টা অঙ্ক একটু নিজেরা ট্রাই করবা, খুবই গুরুত্বপূর্ণ। আমরা পরের ক্লাসের শুরুতে সলভ করে দিব, বাট নিজেরা করবা, হোমওয়ার্ক কিন্তু। ওকে, লাস্টের 2টা হোমওয়ার্ক। ওকে, আচ্ছা, এটা লাস্টেরটা একটু রিক্যাপ করে দিই। এই জিনিসটা খেয়াল করো, দুনিয়ার যত সংখ্যা আছে, দুনিয়ার যত সংখ্যা আছে, সব সংখ্যাকে তুমি 3টা ক্যাটাগরিতে ফেলাইতে পারো। ওরা হয় 3 দিয়ে বিভাজ্য, একটু নিজেরা এটা চিন্তা করবে, হয় 3 দিয়ে বিভাজ্য হবে, না হয় 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 1, না হয় 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 2। 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ জীবনেও 3 হইতে পারে না, তাহলে তো এটা 3 দিয়ে বিভাজ্যই হবে, তাই না? তো 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, 1, 2। 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 যারা, তারা দেখতে হবে এরকম, এরা 3 দিয়ে বিভাজ্য, যেখানে m এর ভ্যালু হচ্ছে পূর্ণ সংখ্যা।
তো n যদি 3 দিয়ে বিভাজ্য হয় তখন এই রাশিটার মান আমাকে দেখাইতে হবে 2, আর 3 দিয়ে বিভাজ্য না হলে, তার মানে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে, হয় 1 হবে না হয় 2 হবে। 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 হলে ওই সংখ্যাগুলো দেখতে এরকম, থ্রাইস m + 1, আর ভাগশেষ 2 হলে তারা দেখতে এরকম। এখন এই দুইটা কেস কিন্তু 3 দিয়ে বিভাজ্য না। তো এই দুইটা কেসের ক্ষেত্রে আমাদের এই রাশিটার মান কত দেখাইতে হবে? -1। তো প্রথম কেসের ক্ষেত্রে আমি রাশিটার মান দেখাইছি 2, এগুলো সবাই বুঝবা, এতক্ষণে না বোঝার কিছু নাই। আর পরের দুইটা কেসে আমি মান দেখাইছি কি? -1। তাহলে কাজটা হয়ে গেছে। আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি। নেক্সট ক্লাসে আমাদের জটিল সংখ্যা শেষ হবে। তারপর তোমাদের কাছে যার যেই বইটা আছে ওই বইয়ের সবগুলো অঙ্ক একটা হোমওয়ার্ক দিবা তোমাকে আলাদা একটা খাতায় ওই বইয়ের সবগুলো অঙ্ক নিজে করবা, একবার করবা, একবার করলেই হবে, ওইটা অ্যাডমিশন পর্যন্ত কাজে লাগবে, বুঝছো? আলাদা একটা খাতা করে বইয়ের সবগুলো অঙ্ক শুরু থেকে শেষ পর্যন্ত করে রাখো। এখন যেহেতু আমাদের যথেষ্ট টাইম আছে, এটা পরে পুরো অ্যাডমিশন পর্যন্ত কাজ দিবে। আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি। এম এর মান হচ্ছে পূর্ণ সংখ্যা, এম এর মান যে কোনো পূর্ণ সংখ্যা। এম এর মান এই যে এখানটায় এম এর মান হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা।